এখানে প্লাগইনে আসবো, এসে কি করবো, এখানে অ্যাড প্লাগইন করবো। অ্যাড প্লাগইনে এখানে সার্চ করবো ডাব্লুপি, শুধু ডাব্লুপি সার্চ করবেন। ডাব্লুপি অপটিমাইজ নামে একটা প্লাগইন আছে, ওই প্লাগইনটা হচ্ছে আমরা ইনস্টল করব। এই ডাব্লুপি সার্চ করার পর যদি আমরা নিচের দিকে আসি, দেখবেন এই যে এখানে আছে ডাব্লুপি অপটিমাইজ। এই প্লাগইনটা আমরা ইনস্টল করব। ডাব্লুপি অপটিমাইজ ইনস্টল করলাম। ইনস্টল করার পর কি করব, এটাকে অ্যাক্টিভ করব। ডাব্লুপি অপটিমাইজ আমরা অ্যাক্টিভ করলাম। অ্যাক্টিভ করার পর হচ্ছে আমরা এখানে অপটিমাইজ যে অপশন আছে, দেখুন এই যে অপটিমাইজ প্লাগইন আছে, প্লাগইনের নিচে দেখুন আছে অপটিমাইজ। এই অপটিমাইজ অপশনে ক্লিক করব। এরকম যদি আসে, এই যে এক্সিট সেটআপ করে দেবেন এখান থেকে, পরে এখানে আসবেন, এই যে অপটিমাইজ দেখুন এই জায়গায় আসছে, এগুলো সিলেক্ট করা থাকবে। দেখুন এই যে 1 2 3 6টা সিলেক্ট করা থাকবে। এখানে কি করবে, এই যে রান অল সিলেক্টেড অপটিমাইজ, এই অপশনটাই ক্লিক করবেন। দেখবেন এই জায়গাটা টাইম লাগবে একটু, যদি আপনার ফাইল বেশি ভারী থাকে। এই অপটিমাইজ হতে এটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন ব্যাকে যাবেন। তো এটা অপটিমাইজ হচ্ছে, আমরা দেখি তাহলে। আচ্ছা, এর আগের দিন আমরা কি কি করেছিলাম, ওটা অপটিমাইজ হয়ে গেলে ওখানে আবার যাব। এর আগের দিন আমরা কি করেছিলাম, আমরা হেডারটা ক্রিয়েট করেছিলাম। হেডার আমাদের মোবাইলের জন্য রেডি হয়ে গেছিল। ফুটারটা আমরা ক্রিয়েট করেছিলাম, আমাদের কি ফুটারটা শুধু মোবাইলের জন্য বাকি ছিল। আবার ফুটার হয়ে গেলে এরপর যাব হচ্ছে আমরা আমাদের পেজে চলে যাবো। পেজে, হোম পেজে এগুলো আমরা ডিজাইন করব, অ্যানিমেশন দেবো, মোবাইল রেসপন্সিভ করব। দেখি এখানে অপটিমাইজ হয়েছে নাকি। এখন অপটিমাইজ হয়ে গেছে। এবার হচ্ছে আমরা ব্যাকে চলে যাবো। যদি একবার অপটিমাইজ করে যান, দেখবেন ওই যে আপলোড করতে, পাবলিশ করতে যে যে ইরর আছে, পাবলিশ হচ্ছে না, প্রবলেম হচ্ছে, ওই প্রবলেমটা দেখবেন চলে যাবে। ডাব্লিউপি অপটিমাইজ, ডাব্লিউপি অপটিমাইজটা ইনস্টল করে নেবেন। এবার এখানে দেখবেন এই প্লাগইনটা যখন ইনস্টল করবেন, এই লাইট স্পিড স্ক্যাচ ফাইল যেটা দিয়েছে সার্ভার থেকে, যেটা এসেছে, এটা দরকার নেই, এটা আমি ডিঅ্যাক্টিভ করে দিই। আমার এটা লাগবে না, আমার যেহেতু ওটা ইনস্টল করেছি, এটা তখন কাজ করবে না প্রপার ভাবে। ডাব্লিউপি অপটিমাইজ, এটা যদি অপটিমাইজ করে নেন, দেখবেন ওই ইরর প্রবলেম যেটা আসছে যাদের, ইরর প্রবলেমটা আর আসবে না। চলুন আমরা তাহলে প্রথমে কি করব, প্রথমে হচ্ছে আমরা এই ফুটারটাকে মোবাইল রেসপন্সিভ করব। ফুটারটাকে প্রথমে মোবাইল রেসপন্সিভ করব। চলে যাব, কোথা থেকে করছিলাম, ফুটার করছিলাম আমরা এখানে এই টেমপ্লেট অপশন থেকে। টেমপ্লেট থেকে থিম বিল্ডার, থিম বিল্ডার থেকে আসবে এই ফুটার অপশনে। ফুটার, আমরা হেডারটা ক্রিয়েট করে নিয়েছি, ফুটারও ক্রিয়েট হয়েছে, আমাদের শুধু ফুটারের রেসপন্সিভটা বাকি আছে। এই ফুটারে আসবো, এডিট, এখানে এডিট অপশন পাবো, এডিট। আর এইগুলো যখন আমরা ড্যাশবোর্ডে যাবো, এই তো অপটিমাইজ করে নিলাম, কিন্তু আমরা মাঝে মাঝে লক্ষ্য রাখবো আমাদের থিম প্লাগইন কি আপডেট দিয়েছে। এলিমেন্টর প্রোটা ছাড়া, এলিমেন্টর প্রো ছাড়া বাকি যে প্লাগইন আছে আর থিম, এইগুলো যখন আপডেট আসবে, এগুলো আমাকে আপডেট করে নিতে হবে, তাহলে আপনার ওয়েবসাইটে দেখবেন কোনো প্রবলেম আসবে না। আমাদের এই ফুটার ডিজাইন করছিলাম, ফুটার রেডি হয়ে গেছে। এরপর কি করবো, এটাকে আমরা মোবাইল রেসপন্সিভ করবো। মোবাইল রেসপন্সিভ এর জন্য যাবো আমরা এখানে মোবাইল অপশনে। মোবাইলে যদি দেখি, দেখুন মোটামুটি রেসপন্সিভ হয়ে আছে।
এখানে অত বেশি কিছু কাজ করতে হবে না। আমরা যদি মনে করি এই টেক্সট গুলোকে একটু ছোট করতে পারি, এখানে একটু ছোট করতে পারি, মোটামুটি রেসপন্সিভ হয়েছে, এখানে কিছু করার দরকার নেই। আমরা একবার দেখবো ট্যাবলেট মোডটাই আমাদের একটু কাজ করতে হবে। চলুন ট্যাবলেট মোডটাই ঠিক করি। এখানে এসে প্রথমে কি করবো, আমরা লক গুলো খুলে দেবো, শার্ট দেওয়া আছে। এরপর হচ্ছে আমরা টপেতে হালকা দিয়ে দিই, এখানে শার্টই দিই, শার্ট ছিল। বটমে আমার এখানে দেওয়া আছে, বটমে দেওয়ার দরকার নেই। এবার হচ্ছে আমরা এগুলোকে অ্যালাইনমেন্ট করবো। আমরা এখানে যাব, ডিজিটাল আজমল যেটা আছে এটা ছোট করাই আছে, আমরা এই টেক্সটটাকে ছোট করব। যদি মনে করে আমার আরেকটু স্পেস লাগবে, আমরা এই বক্স গুলোতে ক্লিক করে যে ডিফল্ট প্যাডিং যেগুলো দেওয়া আছে এই লক গুলো আমরা খুলে দিতে পারি। খুলে দিলে একটু করে দেখবেন স্পেস বেড়ে যাবে। এই যে লক গুলো যদি খুলি, যে স্পেস যতটা একটু করে গ্যাপ নিয়ে রেখেছে ওই গ্যাপটা কিন্তু অটোমেটিক কমে যাবে। আমরা প্রথমে এই স্পেস গুলো কমিয়ে দিই, প্যাডিং থেকে তুলে দিই, এগুলোকে এগুলোকে তুলে দিই, প্যাডিং তুলে দিলাম। এরপর কি করবো, এখান থেকে আমি টেক্সট গুলোকে ছোট করি। আমার ডেস্কটপের টেক্সটের সাইজ যেই থাকবে, আমার ট্যাবলেট বা মোবাইলের ক্ষেত্রে কিন্তু তার থেকে ছোট হবে। আমার 16 দিয়ে আছে, আমি এখান থেকে ছোট করি এটাকে। আমি ধরেন এখান থেকে কমাই, 13 দিলাম, কি 14 দেবো, 14 দিলেও হয়। এখান থেকে আমি সাইজটাকে একটু ছোট করব। স্টাইলে যাব, স্টাইল থেকে যে আমাদের আইকনের সাইজ আছে, আইকনের সাইজটাকে আমরা এখান থেকে ছোট করব, এরকম রাখলাম। কুইক লিঙ্ক এগুলো সব টেক্সট কিন্তু আমাদের একটা একটা করে ধরে ধরে ছোট করতে হবে। এখানেও ছোট করি। এখান থেকে টেক্সট টেক্সট দেখুন 14 আছে, আমরা 14 রাখতে পারি, কিংবা একটু 13 করে রাখি। এটাকেও ছোট করব। এটাকে কপি স্টাইল করবো, কপি, এখানে করবো পেস্ট স্টাইল, তাহলে এর স্টাইলটাই পেস্ট হয়ে গেল। এখানে আইকন লিস্টের কপি করবে, এখানে করবো পেস্ট স্টাইল। এবার এখানে দেখুন, এখানে আমার এই যে লাইন আছে, লাইনটাকে ছাপিয়ে যাচ্ছে। এখানে কিন্তু আমার এরকম ছাপিয়ে চলে গেলে হবে না, আমার যতটা এরিয়া ততটাই থাকতে হবে। দেখুন এই এরিয়ার বাইরে চলে যাচ্ছে ডট কমটা। তাহলে আমি কি করতে হবে, আমি যদি এই ঘরটাকে ছোট করি একটু, লেআউটে যে এই যে পিক্সেলটাকে করবো আমরা পার্সেন্টেজে চেঞ্জ, প্রথমে পিক্সেল থাকলে হবে না কিন্তু, হ্যাঁ পার্সেন্টেজে চেঞ্জ করতে হবে। পার্সেন্টেজ চেঞ্জ করলাম, এটা হচ্ছে 100%। এবার এটাকে আমরা ছোট করব। যদি এরকম ছোট করি, আমাদের যেরকম ঘর আছে এরকম ছোট রাখবে এটাকে। এই ঘরটাও আছে, এই ঘরেও কিছুটা গ্যাপ আছে, প্রথম বক্সটা আমরা এই গ্যাপটাকেও তুলে দেবো, এখান থেকে তুলে দিলাম। ধরুন একটু গায়ে গায়ে সেটে গেছে। এবার হচ্ছে আমরা লেফট সাইডে আর রাইট সাইডে কিন্তু হালকা করে প্যাডিং দিতে পারি। এটা 5 কি 10ও দেওয়া যায়, 10 দিই। 10 দিলাম, একটু গ্যাপ ক্রিয়েট হলো, এখানে দেখুন অনেকটা চলে এসেছে। এটা আর একটু ছোট করি, তখন হয়ে গেছে। এবার হচ্ছে আমরা এই টেক্সট এডিটরটাকে ছোট করবো, টেক্সট এডিটর সাইজ ছোট করি, এখানে 16 আছে, এখান থেকে ছোট করি। এইগুলোকেও যেরকম আমরা ছোট করেছি সেরকম কিন্তু এখানেও আমরা যাবো স্টাইলে, এখান থেকে লেবেলের সাইজ ছোট করব। কালার চেঞ্জ করার দরকার নেই, আমরা শুধু যাব স্টাইলে, যাব যে শুধু একবার স্টাইল গুলোকে চেঞ্জ করে নেবো। যে মোটামুটি এটা দেখুন হয়ে গেছে। আমাদের এই জায়গাটা বাকি আছে, এই জায়গাটাও করে নেবো আমাদের মতো করে। আমরা যদি মনে করি সেম রাখতে পারবো, যদি মনে করি ছোট করব, এটাকে আমরা ছোট করে নিতে পারি, পাবলিশ করে নেবো। আমাদের তাহলে ফুটার কিন্তু মোবাইলের জন্য রেডি আর ট্যাবলেটের জন্য রেডি। আমাদের মোবাইলের জন্য রেডি, ট্যাবলেটের জন্য রেডি। এরপর যাবো হচ্ছে আমরা পেজে, আমরা এখান থেকে ব্যাকে চলে যাব। এই যে লোগোতে ক্লিক করে এক্সিট টু ওয়ার্ডপ্রেস, কিংবা এখান থেকে আমরা ব্যাক করেও যেতে পারি। আমি ধরুন ব্যাকে চলে যাচ্ছি, আমরা যাব আমাদের হোম পেজে। হোম পেজে যাওয়ার জন্য আসবে এখানে পেজেস, পেজেসে ক্লিক করলাম। পেজেস থেকে কোন পেজ করছিলাম, আমরা করছিলাম হোম পেজ। এডিট উইথ এলিমেন্টাল করব। আমাদের হোম পেজটাকে এবার মোবাইলের জন্য রেডি করতে হবে। আমরা তো এতদিন করেছি ডেস্কটপের জন্য, কিন্তু আমাদের মোবাইলের জন্য রেডি হয়নি, আমাদের মোবাইলের জন্য রেডি করতে হবে।
আমাদের পেজ খুলে যাচ্ছে। আমাদের পেজটা কি ছিল? আমাদের পেজটা ছিল রেডি করা। আমাদের পেজ রেডি করা আছে কম্পিউটারের জন্য, ট্যাব ডেস্কটপের জন্য, কিন্তু আমাদের মোবাইলের জন্য রেডি করতে হবে। আমরা এবার এগুলোকে মোবাইলের জন্য রেডি করব। চলুন প্রথমে একবার নিচের দিকে যাই, যেটা আমাদের লাগবে না কেটে দিই। এটা আমরা আগের দিন দেখিয়েছিলাম, এই যে এটা, এটা আমি একটা স্যাম্পল দেখিয়েছিলাম ই কমার্সের। এটা আমার লাগবে না, আমি এটা কেটে দিই। করলাম, পাবলিশ করে নিই। এবার এখান থেকে হচ্ছে আমরা এটাকে মোবাইল রেসপন্সিভ করব, কম্পিউটার রেসপন্সিভ করবো, কিন্তু তার আগে আমরা যদি মনে করি এটাতে আমরা অ্যানিমেশন দেবো। অ্যানিমেশন দেবো কি মানে, আমি যদি দেখাই এখানে, দেখি দেওয়া আছে। আমরা যখন পেজটা রিফ্রেশ করছি দেখবেন আমার টেক্সট গুলো এই দিক থেকে ওই দিক থেকে আসছে, উপর থেকে আসছে, সাইড থেকে আসছে, দেখবেন। এটাতে দেওয়া আছে। চলুন অ্যানিমেশন আমার মতো করে দিই। এটা রিফ্রেশ করেছি বলে ওই জন্য আসছে না, অ্যানিমেশন দেবো। চলুন, এবার অ্যানিমেশন কি আমরা সব জায়গাতে দেবো? সব জায়গায় যদি আমরা হিজিবিজি করে অ্যানিমেশন দিই আমাদের ডিজাইন কিন্তু দেখতে ভালো লাগবে না। আর একটা প্রবলেম হবে কি, আমাদের সাইড ঘেটে যাবে, হিজিবিজি হয়ে যাবে। কম দেওয়াই ভালো। আমরা সাইড গুলো এবার এইগুলোকে আমরা অ্যানিমেশন করব। ধরুন আমি এটাকে অ্যানিমেট করবো, এই যে স্পেশালাইজ যেটা আছে এটাকে অ্যানিমেট করব, অ্যানিমেশন করবো যেন আমরা যখন পেজ লোড হবে এটা অ্যানিমেশন হয়ে আসবে। আমরা এখানে ক্লিক করলাম এই পেন আইকনে, পেন আইকনে ক্লিক করে যাব অ্যাডভান্স। অ্যাডভান্স থেকে এখানে আছে আমাদের মোশন ইফেক্ট, মোশন ইফেক্টে ক্লিক করব। ক্লিক করার পর দেখবেন এখানে আছে আমাদের এন্ট্রেন্স অ্যানিমেশন। এখানে কিছু করার দরকার নেই, এখানে আসবে এই এন্ট্রেন্স অ্যানিমেশন, এখানে ক্লিক করব। ক্লিক করে দেখবেন এখানে অনেক অপশন আছে, যে ফেড ইন আছে, ফেড ডাউন আছে। আপনার এখানে যে অ্যানিমেশনটা ভালো লাগবে সেটা দেবেন। আমি ধরুন এখান থেকে ফেড ডাউনটা দিচ্ছি, উপর থেকে পড়বে, এটা দিলাম। এবার বাটনে দিচ্ছি, অ্যাডভান্সে যাব। অ্যাডভান্স থেকে আমরা আসবো মোশন ইফেক্ট। মোশন ইফেক্ট থেকে কি করবো, এন্ট্রেন্স অ্যানিমেশন, এখান থেকে ফেড ইন দিতে পারি, ফেড ডাউন, যেটা ভালো লাগবে। আবার জুম ইন আছে, এরকম জুম ইন হয়ে আসবে। স্লাইড ডাউন আছে, উপর থেকে পড়বে। আপনার যেটা ভালো লাগবে, আমি এখান থেকে দিই ফেড ডাউনটাই দিই, ভালো লাগছে ফেড ডাউন, উপর থেকে পড়বে। ধরুন আমি এখানে এই দুটো দিচ্ছি, বেশি দেবো না। চলো একটু নিচের দিকে যাই, এখানে ধরুন এখানে কোনটা দেবো, এখানে অ্যাবাউট মিটাই দিই, অ্যাডভান্স। অ্যাডভান্স থেকে মোশন ইফেক্ট, এখানে দিয়েছিলাম ফেড ডাউন, উপর থেকে পড়ছে। কিংবা আমরা ফেড ডাউনের জায়গায় এখানে নিচের দিকে দেখবেন আর একটা অপশন আছে, কোথায় গেল, বাউন্স, এই বাউন্সটাও দিতে পারি। ধরুন আবার যাই এখানে সার্ভিসও দিই বাউন্স, মোশন ইফেক্ট, এখানে দেবো বাউন্স, এখানেও দিয়ে দিই বাউন্স। এবার আমরা একটু একটু করে কাজ করবো, পাবলিশ করে নেবো, পাবলিশ করে নিই। এবার এখানে অ্যানিমেশন দেবো। তো এই মাঝখানেরটা দেবো না, লেফট আর রাইট এটা দেবো। এখানে আমি প্রথমে রাইট এরটা ক্লিক করলাম, ক্লিক করে যাব অ্যাডভান্সে। অ্যাডভান্স থেকে যাব মোশন ইফেক্ট, এখান থেকে যাব হচ্ছে আমরা এটাকে দেবো স্লাইড লেফট, মানে আমার লেফট সাইড থেকে, এই সাইড থেকে যাবে, লেফট সাইড থেকে অ্যানিমেট হয়ে যাবে। আবার এটাকে ক্লিক করবো, এই বক্সটাকে এটাতে করব, এটাকে রাইট রাইট করব, রাইট সাইড থেকে আসবে, এটাকে স্লাইড রাইট করে নেবো। স্লাইড রাইট মানে আমার রাইট সাইড থেকে আসবে। পাবলিশ। আবার চলুন এটাকে আমরা বাউন্স করে নিই, অ্যাডভান্স, মোশন ইফেক্ট, এটা করে নেবো বাউন্স। এটাতে অটোমেটিক অ্যানিমেশন দেওয়া আছে, এটা দেওয়ার দরকার নেই। আমরা চাইলে প্রজেক্ট, হায়ার মি, এগুলো সবগুলোতে পরে পর ক্লিক করে যেরকম দিয়েছি সেম কিন্তু এখানে দিতে পারি। মোশন ইফেক্ট এখানে চলুন দিয়ে দিই তাড়াতাড়ি, বাউন্স এখানে বাটনও দিয়ে দিই।
চলুন এইগুলো যেটা দিয়েছি উপরে এটাও সেম করব, এটা হচ্ছে আমরা ফেড ইন করবো। চলুন দেখি নিচে থেকে মোশন ইফেক্ট, ফেড ইন না ফেড আপ, নিচে থেকে আসবে, এরকম নিচে থেকে আসবে। আমরা স্টাইলটাও কপি করতে পারি, কিংবা আমরা প্রত্যেকটা ধরে ধরে এখানে দিতে পারি। আমি চলুন প্রত্যেকটা ধরে দিয়ে দিই ফেড আপ, ফেড ইন আপ করে দিই। এখানেও যাবো অ্যাডভান্সে, এটা লাস্টেরটা বাকি আছে, লাস্টেরটা দিয়ে দিই ফেড ইন আপ, ফেড ইন আপ হয়ে গেল। এবার এখানে অ্যানিমেশন আমার দেওয়ার দরকার নেই, যেহেতু হোভার দেওয়া আছে থাক, এখানে কিছু করব না, এখানে আর কিছু দিচ্ছি না, থাক। পাবলিশ করে নিই। অ্যানিমেশন দেওয়া হয়ে গেছে। অ্যানিমেশন দেওয়ার পর দেখি আমাদের সাইটটা একবার রিফ্রেশ করবো কিরকম আসছে অ্যানিমেশন দেওয়ার পর। সাইট রিফ্রেশ করলাম, এখন বাটন আসছে উপর থেকে। এখানে দেখুন অ্যাবাউট এটা আসছে, যেগুলো আমরা অ্যানিমেশন দিয়েছি, এই যে বাটন আসছে, এটা লেফট সাইড থেকে রাইট সাইডে সরে যাচ্ছে। একটু যদি নিচের দিকে যাই, যেগুলো দিয়েছি এখন উপর, নিচে থেকে উপর দিকে উঠে আসছে অ্যানিমেট হয়ে। আমরা প্রত্যেকটাতে দিতে পারি ধরে ধরে, আমরা শুধু দেখিয়ে দিলাম কিভাবে অ্যানিমেশন দেবেন। দেখুন এইভাবে কিন্তু অ্যানিমেশন দেওয়া যায়। এরপর কি করবো, এরপর হচ্ছে আমরা করবো মোবাইল রেসপন্সিভ, মোবাইলের জন্য রেসপন্সিভ করবো। এখানে যদি মোবাইলের জন্য করতে যাই, দেখবেন আমাদের মোবাইল যদি দেখি এখানে ঘেটে রয়েছে, ঠিক নেই, আমাদের মোবাইলের জন্য এটাকে ঠিক করতে হবে। মোবাইলে করার জন্য তার আগে আমরা যাবো ডেস্কটপে। ডেস্কটপে এসে আমরা প্রথমে দেখবো ডিজাইনটা, যেগুলো দেখবো ঘিঞ্জি হয়ে রয়েছে, হিজিবিজি হয়ে রয়েছে, কমপ্লিকেটেড, যেগুলো একদম খুব টাফ ডিজাইন, খুব যেগুলো হচ্ছে এই যে যেমন এই ডিজাইনটা, এটা এটা এগুলো হচ্ছে ডেস্কটপে ভালো লাগবে, যেগুলো আমরা অ্যাবসলুট করা আছে, এই সার্কেল গুলো, রাউন্ড সার্কেল গুলো, এইগুলো। তারপর আমরা যদি দেখি এখানে কিছু কিছু ডিজাইন আছে যেগুলো আমাকে ডেস্কটপে মানাবে, কিন্তু কম্পিউটারে করতে গেলে কমপ্লিকেটেড আছে, যেটা ডেস্কটপ কম্পিউটার মোবাইলে করতে গেলে প্রবলেম হবে, মোবাইলে ঠিক মতো শো করবে না। এগুলোকে আমরা কি করতে হবে, এগুলোকে আমরা করবো মোবাইলে হাইড করে দেবো, যেগুলো ঘেঞ্জি হয়ে রয়েছে, যেগুলো দেখবেন মোবাইলে করতে গেলে প্রবলেম হবে। চলুন আমরা সেইগুলো প্রথমে হাইড করব ডেস্কটপ, ট্যাবলেট আর মোবাইলের জন্য। আমরা কি করবো, এই যে সার্কেল আছে, এই সার্কেলটাকে ধরবো, এখানে যাবো অ্যাডভান্সে। কিভাবে হাইড করবেন দেখিয়েছিলাম এই যে হেডার করতে গিয়ে, অ্যাডভান্স, অ্যাডভান্স থেকে আসবো রেসপন্সিভ, রেসপন্সিভ থেকে কি করবো, এখানে মোবাইলে হাইড করব, ট্যাবলেটে হাইড করব। এখানেও এটাকেও করি, মোবাইলে হাইড, ট্যাবলেটে হাইড। কেন এগুলো যদি আমরা রাখি মোবাইল ট্যাবলেটের জন্য, কিন্তু আমাদের ডিজাইন দেখবেন ঘেটে গেছে। অনেকে দেখবেন লেফট সাইডে গ্যাপ চলে আসছে, এরকম সাইড সরাবেন, দেখবেন এই সাইডে ফাঁকা মতো একটা সাদা মতো দাগ চলে আসছে। আমরা এই জন্য যেগুলো ডিজাইন গুলো খুব একটু প্রবলেম আছে, ঘিঞ্জি হয়ে রয়েছে, ঘাটা রয়েছে, সেই ডিজাইন গুলো কি করব, মোবাইলের জন্য হাইড করে দেবো। আমরা প্রথমে এই তিনটে অ্যাবসলুট করেছি, হাইড করলাম। আবার যদি নিচের দিকে যাই, দেখি এখানে এগুলো করা যাবে, এখানেও এটাও করা যাবে। আর একটু যাই নিচে, আমাদের এই দেখুন এই সার্কেল যেটা আছে, এই যে সার্কেল, এটা হচ্ছে মোবাইলেই ভালো লাগবে। এই যে আমরা মাউস নিয়ে যাচ্ছি, অ্যানিমেট হচ্ছে, এটা মোবাইলের জন্যই ঠিক আছে। আমরা কম্পিউটারে কিন্তু আমাদের কি ফিঙ্গার টাচ যায়, টাচ টাচ করলে তো এই জায়গাটা শো করবে না, ট্যাবলেটেও টাচ করি, এটা কি মাউসের পয়েন্টারের জন্যই ঠিক আছে। আমরা এই এই সেকশনটাকেও কি করব, মোবাইলের জন্য হাইড করব, এই সেকশনটাকেও। আমরা এই যে সেকশনটাকে ধরবো, এই যে ছোট পারা যেটা প্রথমে নিয়েছিলাম, স্ট্রাকচার যেটা নিয়েছিলাম প্রথমে, কলম 30% যেটা নিয়েছিলাম, এই যে 30%, এটাকে ধরবো, ধরে এটাকেও কি করব, মোবাইল আর ট্যাবলেটের জন্য হাইড করব। রেসপন্সিভ, হাইড অন মোবাইল, পোর্ট্রেট, ট্যাবলেট, এটা হাইড করলাম। দেখি আর দেখি আর কি আছে, মোটামুটি এগুলো যেগুলো আছে এগুলো করা যাবে। চলুন এবার পাবলিশ করে নিই। তাহলে আমাদের যেগুলো ঘাটা ডিজাইন আছে, হিজিবিজি করা আছে, যেগুলো যেগুলো আমরা দেখবো আমাদের ডেস্কটপে মোবাইলে করতে গেলে প্রবলেম হবে, সেগুলো কিন্তু আমরা এখানে মোবাইল কিংবা ট্যাবের জন্য হাইড করে নেবো। এরপর যাবো মোবাইল অপশনে। মোবাইলে যদি আসি, দেখুন এরকম সব ঘেটে রয়েছে, এগুলোকে আমরা এবার একটা একটা করে ধরে ধরে ঠিক করবো। আমরা প্রথম কি করবো, আমরা একবারে প্রথমে হিরো সেকশন থেকে আসবো, প্রথম থেকে একবারে হিরো সেকশন থেকে একদম চলে যাবো হিরো সেকশনে। হিরো সেকশনে এসে কি করবো, এসে প্রথম যে আমাদের সেকশন, এটা প্রথম সেকশন যেটা নিয়েছিলাম, প্রথমটাকে ক্লিক করবো, দিয়ে অ্যাডভান্সে যাব।
আমরা এখানে ডেস্কটপের জন্য আলাদা মার্জিন আলাদা প্যাডিং দিয়েছিলাম, এইগুলোকে আমরা কি করবো, তুলে দেবো। তুলে দিলাম। ডেস্কটপের জন্য যেটা দিয়েছিলাম আমরা তুলে দিলাম। এবার হচ্ছে মোবাইলের জন্য দেবো, মোবাইলের জন্য প্যাডিং করতে আমাদের মোবাইলের জন্য হচ্ছে 50। এবার দেখুন আমাদের এই স্ক্রিনের একদম লেফট সাইডে সেটে রয়েছে, দেখুন গায়ে গায়ে সেটে রয়েছে। এটা দেখবেন কিছু কিছু ছোট স্ক্রিনের ক্ষেত্রে দেখবেন এই জায়গায় কেটে যাবে, বড় স্ক্রিনের ক্ষেত্রে আলাদা রকম দেখাবে। আমরা ওই জন্য কি করব, আমরা রাইট সাইডে 15 আর লেফট সাইডে 15 করে প্যাডিং দেবো। তাহলে দেখবেন এই যে ফাঁকা একটা স্পেস ক্রিয়েট হলো, আমার লেফট সাইডে রাইট সাইডে হালকা একটা ফাঁকা স্পেস ক্রিয়েট হবে, তাহলে ছোট স্ক্রিন যাদের তাদের প্রবলেম হবে না। তাহলে এরকম আছে, আমাদের এখানে বটমে প্যাডিং লাগবে না। আমাদের বটমে এটা আছে বলে আমাদের বটমে প্যাডিং লাগবে না। এখানে যে এটা আছে রোটেট হচ্ছে যখন আমাদের আমাদের যে সেকশনের কাজ হয়ে গেল, আমরা প্যাডিং দিলাম 50, লেফট রাইটে 15 15। এরপর হচ্ছে আমরা এইগুলোকে রেডি করব। আমরা এই সেকশনে ক্লিক করব, এখানেও দেখি প্যাডিং দেওয়া আছে। আমরা কি করবো, এখানে প্যাডিং গুলো লক গুলো তুলে দেবো। এই ভেতরে যে রো, দুখানা রো নিয়েছিলাম মনে আছে, এখানে দুখানা রো আছে। হিরো সেকশনে আমাদের যে দুখানা কলাম নেওয়া আছে, এই একটা কলাম, এই একটা কলাম, এই একটা কলাম, 3টে কলাম আছে। আমরা এই কলামে স্পেস গুলো তুলে দেবো। তুলে দিলাম। এবার এটাকে কি করবো, এটাকে করবো আমরা সেন্টার অ্যালাইনমেন্ট, স্টাইলে যাব, সেন্টার, সেন্টার হয়ে গেল। এবার হচ্ছে স্টাইল থেকে এটাকে সাইজটাকে ছোট করব। আমি এখান থেকে করি, এটাকে 20 রাখি, 20। হ্যালোটাকে রাখলাম 20, পাবলিশ করলাম। এবার এটা আছে, এটাকেও চেঞ্জ করি। এই নামটা যেটা আছে আমার নামটাকে এক লাইনে আনবো, স্টাইলে যাব। এখান থেকে আমরা এটাকে সাইজটাকে ধরে কমাবো, এক লাইনে আনার চেষ্টা করবো। অ্যালাইনমেন্ট কি থাকবে, আমার সেন্টার, যেহেতু আমরা এটা সেন্টার করেছি, আমার এখানে সব কটা কিন্তু সেন্টার থাকবে। এই সেকশনে যে কটা অবজেক্ট আছে সব সেন্টার অ্যালাইনমেন্টেই থাকবে। আমি এটাকে সেন্টার করলাম। এখান থেকে কি করবো, এটাকে আমরা করে নিই 50 করি। এটাকেও করব, এটাও যাবে স্টাইলে, এটাকে আগে করে নিই 50। দেখবে এক লাইনে হচ্ছে নাকি। তারপর করবো কি সেন্টার অ্যালাইনমেন্ট, সেন্টার অ্যালাইনমেন্ট হয়ে গেল। টেক্সট এডিটর যেটা আছে, টেক্সট এডিটরও করবো আমরা সেন্টার অ্যালাইনমেন্ট। মোবাইলের জন্য কমাবো টেক্সট এডিটরের সাইজ, আমি দিচ্ছি 14, করলাম সেন্টার অ্যালাইনমেন্ট হয়ে গেছে। পাবলিশ করে নিই, একটু একটু কাজ করব, পাবলিশ করব। এরপর কি বাকি আছে আমাদের, বাটন, বাটনটাকে ধরবো, বাটনটাকে করবো সেন্টার অ্যালাইনমেন্ট। সেন্টার অ্যালাইনমেন্ট করলাম, এখান থেকে বাটনের সাইজ এটা কমাই, এখান থেকে করি 14। ধরুন বাটন আমাদের সেন্টার অ্যালাইনমেন্ট হয়ে গেছে, পাবলিশ, পাবলিশ করলাম। এরপর এইটা যেটা আছে এটাকে আমরা যদি মনে করে হাইড করবো, হাইডও করতে পারি। আর যদি মনে করে আমি শো করাবো, শো করাতে পারি। আমি ধরুন এটাকে করে নিই সেন্টার এলিমেন্ট, সেন্টারে চলে এলো, পাবলিশ করে নিই। আবার তাহলে এই জায়গাটা রেডি হয়ে গেল, এখানটায় রেডি হয়ে গেল মোবাইলের জন্য। এরপর কি আছে, এরপর আছে আমাদের ইমেজ। আমাদের ইমেজটা দেখুন মোবাইলের জন্য মোটামুটি ফিক্স আছে, ঠিকই আছে। ইমেজে কিছু করতে হবে না, ইমেজটা মোটামুটি ঠিকই আছে। আমরা যাবো পরের সেকশনটা, এই সেকশনটায়। এখানে এলাম, এখান থেকে কি করবো, এর যে প্যাডিং দেওয়া আছে এই সেকশন ধরে, এখানে দেখুন প্যাডিং দেওয়া আছে, অনেকটা গ্যাপ করা আছে। আমরা এই প্যাডিং গুলোকে প্রথমে তুলবো, তুললাম। এবার একটুখানি নামাবো, কেন এই ইমেজের কাছাকাছি সেটে রয়েছে, আমরা একটুখানি নামাই এটাকে। ধরুন এখানে 15 দিচ্ছি, প্যাডিং 15 দিলাম, দিয়ে একটুখানি নামালাম। দিয়ে কি করবে, এইগুলোকে এবার সাইজ ছোট করব। এখানে যাই, আইকন, আইকন কত করা আছে 20, আমি এখানে 18 করি। টেক্সটেও যাব, টেক্সটটাকেও করবো 18, এটা 18ই দেওয়া আছে, 16 করি, পাবলিশ। এগুলো কিন্তু লিখে রাখবেন, কোথায় কত দিচ্ছেন মনে রাখবেন। আমাদের শুধু হিরো সেকশনের এই টেক্সটটা শুধু বড় থাকবে, বাকি সব এখানে যে হেডিং আছে এগুলো সব একই রকম থাকবে। দেখুন এই জায়গায় দেখুন ঘেটে রয়েছে পুরো, এই জায়গাগুলো আমাদের ঠিক করতে হবে। এরপর কি আছে, এরপর আছে এটা, এটাকেও আমরা ঠিক করব। এটা মোটামুটি ঠিকই আছে, যদি মনে করি আমরা ছোট করতে হবে একটু, আমরা এটাকে 18 করি। এটাকে দিলাম 16, এটা দিলাম 18। টেক্সট এডিটর কত করেছি, টেক্সট এডিটর করেছি আমরা 14, তাহলে আমার এখানে টেক্সট এডিটরও হবে 14। এটাকেও টেক্সট এডিটরটাকে 14 করে নিই, 14 করলাম, পাবলিশ। এরপর বাটন দুটো আছে, ডাউনলোড বাটন যেটা আছে, ডাউনলোড বাটন, ফলো মি, এই দুটো মোটামুটি ঠিক আছে। যদি মনে হয় যে কমাতে হবে, আমি একটুখানি করে কমাই, এখানেও করি 16, এটাকেও করে নিই 16। আইকন সাইজটাকে আমরা যদি মনে করি ছোট করবো, একটু ছোট করি। স্টাইল, এটাকেও করি 16।
মোটামুটি এগুলো আমার রেডি, এই জায়গাটা হিরো সেকশনটা রেডি হয়ে গেল। এবার এই জায়গাটা আমরা রেডি করবো, তার আগে হচ্ছে আমাকে একটু দেখুন এই গায়ে গায়ে সেটা আছে, আমি একটু বটমে প্যাডিং দেবো। তার আমরা মেন সেকশনে ধরলাম, এখানে বটমে হালকা, বেশি না হালকা প্যাডিং দেবো। আমি এখানে থেকে 20 দিই, 20 দিলাম। 20 দিলে দেখুন এই জায়গাটা যদি দেখি একটু গ্যাপ ক্রিয়েট হয়েছে। পাবলিশ করে নিই, আমাদের হিরো সেকশন কিন্তু মোবাইলের জন্য রেডি হয়ে গেছে। এরপর হচ্ছে আমাদের এই ডিজাইনটা রেডি করতে হবে। আমি এখানে ক্লিক করি এই সেকশনটায়, এখানে কি করা আছে দেখি। এখানে এখানে প্রথমে আমরা যাবো, প্যাডিং গুলো তুলে দেবো। এরপর কি হচ্ছে, আমাকে ফন্টটাকে ছোট করতে হবে, টেক্সটের ফন্টটাকে। আমরা ক্লিক করলাম স্টাইল, স্টাইল থেকে এরও ছোট করবো, সাইজ 60 দিয়ে আছে, এটাকে আমরা করি 40 করলাম। আইকন সাইজটাকেও ছোট করতে হবে আমাদের, আইকন সাইজটাকেও ছোট করি। গ্যাপটাকেও কমাবো, বেশি গ্যাপ মনে হচ্ছে, গ্যাপটাকে কমিয়ে নিলাম। এগুলো দেখুন মোবাইলের জন্য, এই যে মোবাইলে আইকন দিয়ে আছে, আমরা যা সেটিং করছি এগুলো কিন্তু মোবাইলের জন্য চেঞ্জ হচ্ছে। এই যে আইকন সাইজ দেখুন, এখানে যেটা আছে, এখানে যদি টেক্সট চেঞ্জ করি, এখানে মোবাইলে আইকন দেখবেন শো করছে। তাহলে আমরা এখানে যাই করি আমাদের মোবাইলের জন্য চেঞ্জ হবে। এবার কি করবে, এখানে একটু প্যাডিং দেবো, টপেতে বটমে একদম কাছাকাছি চলে এসছে, টপেতে হালকা প্যাডিং দেবো, বটমে হালকা প্যাডিং দেবো। তাহলে এই যে একটুখানি গ্যাপ ক্রিয়েট হবে, দিয়ে করে নেবো পাবলিশ। এবার হচ্ছে আমাদের এই সেকশনটা একটু হিজিবিজি হয়ে রয়েছে, এই সেকশনটাই ঠিক করতে হবে টাইম ধরে। আমরা এই সেকশনে প্রথমে কি করব, এই সেকশনটা হচ্ছে মেন সেকশন যেটা আছে, মেন সেকশনটাকে ক্লিক করব প্রথমে। প্রথমে হচ্ছে আমরা মেন সেকশনটাকে ধরবো, এখানে ধরে কি করব, এখান থেকে প্রথমে আমরা যে প্যাডিং আর যেগুলো দেওয়া ছিল এগুলো আমাদের নিজের মতো করে মোবাইলের মতো দেবো। 50, এখানে দিই 50, লেফট রাইটে 15, এখানে দিই 15। পাবলিশ, আমাদের এটা হয়ে গেল। এরপর হচ্ছে আমরা এগুলো ডিজাইন, এগুলো ঠিক করব, এগুলোকে আমাকে ঠিক করতে হবে। এবার এখানে দেখুন এই জায়গাটা রাখলে কিন্তু মোবাইলের জন্য এটা রাখলে, এই যে 5 ইয়ার এক্সপেন্স যেটা রাখলে কিন্তু আমাদের প্রবলেম হবে ডিজাইনে। আমরা কি করবো, এই সেকশনটাকেও কিন্তু আমাদের মোবাইলের জন্য হাইড করতে হবে। দেখুন আমরা যেগুলো হাইড করেছি এখানে মোবাইলে শো করছে না। এখন এখানে যেটা আছে এটা আবছা হয়ে রয়েছে, এখানে এটা আবছা হয়ে রয়েছে, এটাকেও কিন্তু আমাদের হাইড করতে হবে। হাইড না করলে কিন্তু এটা প্রবলেম হবে। আমরা কি করবো, ডেস্কটপে যাব, ডেস্কটপ মোডে এলাম। ডেস্কটপ মোডে এসে কি করবো, এটাকে আমরা হাইড করবো, এই সেকশনটাকে একটু ছোট করি। এই যে এই সেকশনটা যেটা আছে এটাকে ধরবো এখানে, এই জায়গাটায়। এটাকে কি করবো, আমরা মোবাইলের জন্য হাইড করব, মোবাইল আর ট্যাবের জন্য, দুটোর জন্য। নাহলে আমরা যখন রেসপন্সিভ করতে হবে তখন কিন্তু ওই প্রবলেম আসবে, শো করবে। এটাকেও হাইড করে দিলাম, পাবলিশ করে নিই। এবার যাব হচ্ছে আমরা মোবাইল সেকশনে। এবার দেখুন এই যে আমরা হাইড করে দিয়েছি বলে দেখুন আবছা শো করছে, আবছা শো করছে এখানটায়। এবার হচ্ছে আমরা প্রথমে কি করবো, এই মোবাইলটাকে, ইমেজটাকে সিলেক্ট করবো প্রথমে। আমরা কি সিলেক্ট করছি, ইমেজ। এবার যদি বুঝতে না পারেন এখান থেকে স্ট্রাকচারটাকে অন করে নেবেন, কোন জায়গায় রয়েছে তাহলে বুঝতে পারবেন। এখানে যদি ক্লিক করি, আমরা অন্যটায় ক্লিক করি, এখানে দেবেন চলে যাবে। এখন এই জায়গায় রয়েছি, আমরা একবার ইমেজে ক্লিক করব, কোন জায়গায় আছে দেখুন, এই যে ইমেজে রয়েছি। ইমেজের স্টাইল যেটা আছে এটা লার্জ করা আছে, আমরা ফুলই করে নিই, ফুল। এখান থেকে করবে একটু উইডথটাকে বাড়াবো, হালকা উইডথটাকে বাড়ালাম। ইমেজটা, এই জায়গাটা উপরের আবছা যেটা আছে, আবছাটা হাইড হয়ে রয়েছে মোবাইলে কিন্তু। এরপর কি আছে আমাদের স্পেসার, স্পেসারটাকে ধরবো। স্পেসারটাকে কি করবো, স্পেসারের সাইজটাকে কমাবো। স্পেসের সাইজ যেটা আছে, স্পেসারের সাইজটাকে কমাবো 140। এখান থেকে কি করবো, তারপর অ্যাডভান্সে যাব। অ্যাডভান্সে গিয়ে হচ্ছে আমরা অ্যাবসলুট করে একটু সাইজ করে বসাবো, অ্যাবসলুট একটু উপর দিকে তুলি, এটাকে করলাম। এরপর যাব কোথায়, কাস্টম উইথ দিয়েছিলাম, কাস্টম উইথ দিয়ে আমাদের এই যে উইথটা বেড়েছিল, কাস্টম উইথ থেকে আমরা একটু স্কোয়ার টাইপের করার চেষ্টা করলাম। আমাদের এই জায়গাটা রেডি হয়ে গেছে। এরপর কি আছে, আমাদের ইমেজটা দেখুন এইখানে ঢুকে গেছে। আমরা ইমেজটা ধরবো, ইমেজটা এখানে দেখবো কোথায় আছে ইমেজ। এই প্রথম কন্টেনার এটা আছে, এটা আছে। তারপরে কন্টেনারে দেখি, এটা খুলবো, এখানে দেখি ফাঁকা, এটাও ফাঁকা। আমরা এই ইমেজটাকে ধরবো, এখান থেকে ধরলাম। এই কন্টেনারের ভেতরে আছে ইমেজ। এখান থেকে আমরা প্রথমে অ্যাডভান্সে যাব, অ্যাডভান্স থেকে একটু লেফট সাইডে সরিয়ে নিয়ে আসি যাতে দেখা যায়। আমরা লেফট সাইডে এরকম সরিয়ে নিলাম, দেখুন এই যে চলে এলো।
এরপর কি করব, এটাকে হচ্ছে আমরা যেরকম সাইজ ছোট করেছিলাম, এই থেকে সাইজ ছোট করবো, পিক্সেল থেকে পার্সেন্টেজ করব, পার্সেন্টেজ। এবার এখান থেকে পার্সেন্টেজটা কমাই, পার্সেন্টেজ কমালে দেখবেন ছোট হয়ে যাবে, যেরকম লাগবে ছোট করলাম। 50% করলাম পার্সেন্টেজটাকে, দিয়ে কি করবো আমরা এই বরাবর বসাবো এটাকে। আমরা এখান থেকে যেটা করেছিলাম এখান থেকে করলাম, সরাবো এখান থেকে, একটু রাইট সাইডে নিয়ে আসবো। বেশি কিন্তু বাইরের দিকে রাখবেন না, এই যে লাইনের বাইরে যদি রাখেন কি হবে, আমার এই সাইডটা ফাঁকা স্পেস দেখাবে। আমার যতটা এরিয়া আছে এরিয়ার ভেতরেই রাখবো কিন্তু, হ্যাঁ? এই এরিয়ার বাইরে বেরোবো না। এই লাইনটা আছে, লাইনের বাইরে বেরোবো না, লাইনের বাইরে বেরোলেই কিন্তু প্রবলেম হবে। আমরা এটাকে লাইনের ভেতরেই রাখার চেষ্টা করবো, এখানেই এরকম রাখলাম। এটাকে একটু নাবাই, এরকম রাখি। এবার স্পেসারটাকে একটু ঠিক করি, স্পেসারটাকে আমরা একটু আপ ডাউন করি, এই বরাবর রাখি, একটু আপ করি, পাবলিশ। ধরুন এই জায়গাটা এবার যদি দেখি আমরা যতটা রেসপন্সিভ করেছি, এখানে যে একবার চেক করে নেবো, মোবাইলেও চেক করতে হবে আমাদের, মোবাইলের সাইটটা ভিজিট করে চেক করতে হবে কিরকম হয়েছে। আমরা একবার এখানে দেখে নেবো মোবাইলের জন্য কিরকম হয়েছে। তাহলে আমাদের বাটন যেটা ছিল এটা মোবাইলের জন্য হিজিবিজি হয়েছিল, মোবাইলের জন্য মোটামুটি এই যে দেখুন এই জায়গাটায় হয়ে গেছে। এবার এর জিআইডি ইন্ডেক্সটা একটু বাড়ায়, এটা কমে গেছে, একবারে 0 হয়ে গেছে বলে পাবলিশ করে নিলাম, 0 করে নিলাম। তাহলে এবার শো করবে। এবার হচ্ছে অ্যাবাউট মি, অ্যাবাউট মিটা ঠিক করব, অ্যাবাউট মিতে ক্লিক করব, ক্লিক করে কি করবো, এটা আমরা উইডথটাকে বাড়াবো, উইডথটা যদি বাড়াই, ডিভাইডেড উইডথটা নয়, আমাদের এটা কন্টেন্টে যেতে হবে, উইডথটাকে বাড়াতে হবে। এটা আমার কথা ছিল 2, কন্টেন্টে যাব, কন্টেন্ট থেকে কি করবো, এই উইডথটাকে আমরা বাড়াবো, এখান থেকে উইডথটা বাড়ালাম, উইডথটাকে বাড়ালে অ্যাবাউট মিটা চলে এলো। এবার হচ্ছে স্টাইলটা চেঞ্জ করি, আমার টেক্সট যেহেতু কত করেছিলাম, টেক্সট করেছিলাম 18 না 16 করেছিলাম, 16 করে দিই। এবার একটুখানি কাছাকাছি হয়ে গেছে, এখান থেকে আমরা একটু প্যাডিং দিয়ে নামাবো এটাকে, অ্যাডভান্স, একটু প্যাডিং দিয়ে নিচের দিকে নামাবো, প্যাডিং দিয়ে এরকম নিচের দিকে নামাবো, যাতে আমাদের ইমেজের কাছাকাছি না আসে। এগুলো ছাড় দিলাম। এবার এটাকে রেডি করবো, এটা এখানে যাব স্টাইলে, টাইটেল, টাইটেলটাকে আমরা টাইপোগ্রাফি চেঞ্জ করবো। এখানে কত করেছিলাম, এটা এটা করেছিলাম আমরা এটা করেছিলাম 50, তাহলে আমাকে ওর তুলনায় এটা ছোট করতে হবে, আমরা এটাকে করব 40, 40 করি। দেখুন এক লাইনে 2 লাইনে এসেছে, 40 করলাম। এটা আমরা 35ও করতে পারি, যদি মনে করি এটাকে 35 করবো, 35ও করতে পারি, দেখি। 35 করলে হবে, আমরা 35 করছি, পাবলিশ। এর উইথটাকে একটুখানি আর একটু ছোট করি, দেখতে ভালো লাগবে তবে। এবার এটা কত করছিল আমাদের টেক্সট এডিটর, টেক্সট এডিটর ছিল আমাদের, টেক্সট এডিটর আমাদের মোবাইলের জন্য ছিল 14 করা ছিল, মোবাইলের জন্য 14 করে নেই, পাবলিশ। এবার এই জায়গাটা ঠিক করব, এখানটা দেখুন হিজিবিজি হয়ে রয়েছে, এই জায়গাটা ঠিক করি। এখানে ইমেলে এইখানে ক্লিক করব, এখান থেকে 2020 দিয়ে আছে, ঠিকই আছে। আমরা এটাকে সেন্টার অ্যালাইনমেন্ট করব, আমরা এখান থেকে যাবো অ্যাডভান্সে, এখান থেকে অ্যালাইনমেন্টটাকে করবো সেন্টার, লেআউটও সেন্টার আছে, এখানে এবার এগুলো করি অ্যাডভান্স, এখান থেকে সেন্টার। এটা সেন্টার অ্যালাইনমেন্টই আছে।
একটুখানি দাঁড়ান, একটা মেসেজ দেখে নি। এগুলো হচ্ছে আমরা ধরে ধরে করবো এবার। এখানে আমরা দেখে নিই আরেকটা কি আছে। এখানে দেখুন আমাদের হিরো সেকশন রেডি, এখানে আমাদের অ্যাবাউট সেকশনটা রেডি। আমাদের এই জায়গাটা এবার ঠিক করতে হবে, এখানটায় এই জায়গাটা ঠিক করতে হবে। আমরা যাব কোথায়, এরপর যাব হচ্ছে এখানে টেক্সটটা বড় আছে, এখানে একবার যাব, যে দেখি এটাকে এক লাইনে আনা যায় নাকি। এখানে প্রথমে আমরা এটাকে ছোট করি, ফন্ট স্টাইল ছোট করবো, কন্টেন্ট, কন্টেন্ট থেকে এটাকে ছোট করি, 16 দিয়ে আছে। এটাকে ধর আমরা কত করেছি, টেক্সট এডিটর সাইজ 14। ডেসক্রিপশন দিয়ে কি ডেসক্রিপশনটাকে করবো 14। এবার এখানে এটাকে কপি করব, কপি এখান থেকে করলাম পেজ স্টাইল। পেজ স্টাইল করলে দেখুন মোটামুটি আমরা এক লাইনে চলে এসেছে। এবার এগুলোকে আমরা ঠিক করবো, অ্যালাইন করব, একটু ঠিক করে বসিয়ে নিতে হবে। দেখুন এটা ঠিক চলে এসেছে। আমরা এবার এটাকে যদি মনে করি একটু করে লেফটে রাইটে প্যাডিং দিতে পারি। লক খুললাম, এবার লেফট সাইডে হালকা প্যাডিং দিই, বেশি দিলে হবে না, কেন স্পেস কম আছে আমার, অল্প করে দেবো। 3, এখানেও দিই 3, দিই 5, 5 দিলে হবে না, 3 3ই দিতে হবে। লেফট আর রাইটে দিলাম 3 3। এবার টপেতে দেবো 15, বটমে দিই 15। এবার যদি দেখি এই জায়গাটায়, দেখুন মোটামুটি এই জায়গাটা আমার হয়ে গেছে। এবার এখানে যদি আমরা মনে করি এটাকে সেন্টার করে দেখি কিরকম লাগে, সেন্টার অ্যালাইনমেন্ট, এটাকে দেখি সেন্টার অ্যালাইনমেন্ট করে দেখি। সেন্টার অ্যালাইনমেন্ট দেখুন ভালো লাগছে না, আমাদের লেফট অ্যালাইনমেন্টই ঠিক আছে, এটাকে লেফট অ্যালাইনমেন্টেই রাখবো। তাহলে এই জায়গাটাও আমরা রেডি হয়ে গেল। পাবলিশ করলাম, আমাদের অ্যাবাউট মি সেকশনটা রেডি। এরপর যাবো সার্ভিস সেকশন। সার্ভিস সেকশনে দেখুন এখানে অনেকটা বড় গ্যাপ হয়ে রয়েছে, এই জায়গাটায় আমরা গ্যাপ তুলতে হবে। প্রথমে প্রথমে সেকশনে, সেকশন থেকে অ্যাডভান্স, অ্যাডভান্স থেকে লক খুলবো, টপে দেবো 50, বটমে দিয়ে আসলে 100, বটমে দেবো 50, লেফট সাইডে 15, রাইট সাইডে 15, হয়ে গেল। এরপর হচ্ছে আমরা এই কন্টেনার গুলো ক্লিক করবো, এর যে প্যাডিং আছে ডিফল্ট প্যাডিং, এই প্যাডিং গুলোকে তুলে দেবো। প্রত্যেকটা ঘরেতে দেখুন প্যাডিং দেওয়া আছে ডিফল্ট, আমরা এই কন্টেনারে দিলাম, এখানে দিলাম। এরপর আছে এই কন্টেনারও কিন্তু আমরা ধরবো, ডিফল্ট প্যাডিং গুলোকে তুলে দেবো, তাহলে গ্যাপ যেটা ক্রিয়েট হয়েছে অটোমেটিক ডিফল্ট ওটা চলে যাবে। এবার এখান থেকে আমরা যাব ডিভাইডারটা ক্লিক করব, এর আচ্ছা উইথ থেকে বাড়াবো, কন্টেন্ট অপশনে যাই, এখান থেকে হচ্ছে আমরা এটাকে যেরকম দিচ্ছি 16 দেবো। এটাকে যেরকম দিয়েছিলাম 35, এখান থেকেও আমরা করবো টাইটেল 35, 2 লাইনে চললো পাবলিশ। এবার এখানে যাই, এটাকে এখানে দেখুন গ্যাপ ক্রিয়েট হয়েছে, আমরা অ্যাডভান্স থেকে প্যাডিং তুললাম, কাছাকাছি চলে এলো। এবার এটাকে আমরা স্টাইল, স্টাইল থেকে যাব টেক্সট এডিটর, টেক্সট এডিটর স্টাইলে যাব। এখান থেকে হচ্ছে আমরা এখান থেকে এরও সাইজ কমিয়ে দেবো, সাইজ কমালাম, করলাম পাবলিশ। আমার এই সার্ভিসটা রেডি। বাটন কি করতে চাইছি, বাটন আমার রাইট সাইডে আছে, আমি চাইলে সেন্টারে করতে পারি কিংবা লেফট করতে পারি। আমি লেফটে রাখবো এটাকে, আমি এটাকে অ্যালাইনমেন্টে করে নেবো লেফট, লেফটে করে নিলাম। এবার বাটনের সাইজ আমরা কমাবো একটু, কত দিয়েছিলাম 15, পাবলিশ। এবার এই জায়গাটা বাকি আছে, এই জায়গাটা দেখুন ঘেটে আছে, এটা এক লাইনে আছে, এটা অন্যরকম ঘেটে রয়েছে। আমাদের ডেস্কটপে কিরকম ছিল, এক লাইনে ছিল। আমরা এইগুলোকেও রেডি করব। আমরা তাহলে প্রথমে এই বক্সে আসবো, এই যে গ্যাপ যেগুলো ক্রিয়েট আছে ডিফল্ট, আমরা এই গ্যাপ গুলোকে তুলে দেবো। কেন তুলে দেবো, আমরা এখানে লেফটে রাইটে 15 গ্যাপ দিয়ে দিয়েছি, আর আমার গ্যাপ লাগবে না। আমরা তাহলে প্রথমে এখানে এক একটা কন্টেনার ধরবো, পরের পর ধরে ডিফল্ট যে গ্যাপ গুলো আছে এগুলোকে আমরা তুলে দিই। এইটা তুললাম, এরপরের কন্টেনার যেটা আছে এখানেও গ্যাপ আছে, এটাকেও তুলবো। আচ্ছা এটা পরে তুলছি, আগে কাজ করে নি। আচ্ছা এরপর হচ্ছে আমরা প্রথম গ্যাপটা তুলে দিলাম। এরপর এই কন্টেনারটা আসবে এখানে, এখানেও গ্যাপ ক্রিয়েট আছে, অ্যাডভান্সে যাবো, অ্যাডভান্স থেকে লক তুললাম, হয়ে গেল। এবার এই দুটোকে আমাকে এক লাইনে আনতে হবে, এই লাইনেই আনতে হবে। এখানে দেখুন নিচে আছে, আমার আনতে হবে এক লাইনে। আমরা এই বক্সে ক্লিক করবো, এখানে দেখুন এই কন্টেনার যেটা, এই সিঙ্গেল কন্টেনার, এটা কন্টেনার, এর ভিতরে যে মেন কন্টেনার নিয়েছি এটা,
এখানে দেখবো মেন কন্টেনার কোথায়, এই যে চৌকো মতো বক্স, এই দুটো যার আন্ডারে আছে, এই দুটো যার আন্ডারে আছে, এটাকে ধরলাম। এখন কোনটাকে ধরা আছে বোঝা যাচ্ছে। এবার হচ্ছে যাবো আমরা লেআউট অপশনে, এটাকে আমাদের এক লাইনে আনতে হবে। লেআউট অপশনে এলাম, লেআউট থেকে কি করবো, লেআউট থেকে যাব নিচের দিকে, এখানে নিচের দিকে আইটেম ডাইরেকশন, দেখুন ডাইরেকশন করেছিলাম রাইট সাইড, একবারে নিচে শেষে চলে যাবো র্যাপ। দেখুন র্যাপ বলে একটা অপশন আছে, একবারে নিচের অপশন কন্টেনার থেকে একবারে নিচের অপশন র্যাপ। এখানে এসে কি করব আমরা হচ্ছে এটাকে সিলেক্ট করবো, দেখি এটাকে অ্যারোটাকে রাইট সাইড করলে দেখুন এক লাইনে চলে এলো, দুটো পাশাপাশি চলে এলো, পাবলিশ। এরপর কি করবো, এগুলোকে আমরা সাইজটাকে একটু ছোট করব, এর সাইজ ছোট করি, মোবাইলের জন্য এত বড় থাকে না, মোবাইলের জন্য একটু ছোট করব। টেক্সটটাকেও ছোট করবো এখান থেকে, টেক্সট ছোট করলাম, পাবলিশ করে নিই। এবার লেখাগুলোকে ছোট করব একটার পর একটা, ওয়েব ডেভেলপমেন্ট যেটা আছে আইকন বক্সে কন্টেন্টে যাব, টাইটেল ছোট করব, টাইটেল কত করি দেখি, টাইটেল 30, 28, 28 এ ঠিক আছে। এরপর হচ্ছে ডেসক্রিপশন যেটা আছে, ডেসক্রিপশনটাকে আমাকে ছোট করতে হবে, কত দিয়েছে 18, আমরা করব 16, হয়ে গেল। পাবলিশ, আমার এটা রেডি, এই জায়গাটা রেডি। এবার হচ্ছে আমরা পড়ার পর রেডি করে নিই, আমাদের টাইটেলের স্টাইলটাকে কপি করবো, এই যে টাইটেলটা আমরা রেডি হয়ে গেছে, এটা আমরা কি করলাম সাইজ চেঞ্জ করলাম, এই স্টাইলটাকে কপি করলাম, এই যে কপি। এবার এখানে এই সেম আইকন বক্স যেগুলো আছে আমরা এইগুলোতে স্টাইলটাকে কপি করে নেবো, এই করলাম পেজ স্টাইল। তাহলে আমার যা এখানে যা স্টাইল দেওয়া আছে এখানেও পেস্ট হয়ে গেল, এখানেও করবো পেজ স্টাইল, আমার লেখাটা হয়ে গেল। এইবার হচ্ছে আমরা এইগুলোকে করে নিই, এক লাইনে করে নিই। আবার যাবে এই কন্টেনার ধরবো, এখানে ধরে কি করব, একবারে লেআউট থেকে আসবে, এখানে নো র্যাপ যেটা আছে নো র্যাপ করে দেবো, এক লাইনে চলে এলো। এখানেও আসি, এখানে ধরবো, ধরে কি করব নো র্যাপ। এবার এটার মতো আমাদের এই আইকন আর টেক্সটও ছোট করতে হবে। আমি ধরুন আইকনটাকে কপি করি, স্টাইলটাকে এখানে করি পেজ স্টাইল, আমার আইকনের স্টাইল পেস্ট হয়ে গেল, এখানে আসি আইকনে, এসে করব পেজ স্টাইল, আমার আইকন দেখুন ছোট হয়ে গেল। এবার হচ্ছে টেক্সটটাকে কপি করি, কপি, এখানে পেজ স্টাইল, এখানেও করবো পেজ স্টাইল, হয়ে গেছে। এই জায়গাটা হয়ে গেল আমার রেডি। তাহলে আমার এই জায়গাটা যেটা হিজিবিজি হয়ে ঘেঁটে ছিল, আমার এই জায়গাটাও কিন্তু রেডি হয়ে গেল। পাবলিশ করে নিই। এরপর যদি নিচের দিকে যাই, এখানে দেখুন এই টেক্সটটা আছে, এক্সট্রা অর্ডিনারি যেটা লেখা আছে, এটাকেও আমরা জানি, আমরা প্রথম থেকে করে আসছি, এখানেও করি। এখানে যাবো অ্যাডভান্স থেকে এগুলোকে তুলবো, এখানে দেবো টপে 50, বটমে 50, লেফট সাইডে যেরকম দিচ্ছি 15, 15 দিয়ে দিলাম। এবার এখানে আমরা স্টাইলটাকে ছোট করব, 2 লাইনে আনার চেষ্টা করবো এটাকে, 3 লাইনে আছে, আমরা এটাকে দেখবো 2 লাইনে করা। 30 দিলে দেখুন 2 লাইন হয়ে যাচ্ছে। টেক্সট এডিটর কত করে দিয়ে আসছি, টেক্সট এডিটর আমরা দিয়ে আসছি 14, টেক্সট এডিটরটাকে 14 করে দিয়ে এখান থেকে হয়ে গেল। বাটন বাটন আমাদের টেক্সটের সাইজ হচ্ছে 16, 15 দিয়েছিলাম, 15 করে নিই, বাটনের সাইজ 15। এই জায়গাটাও রেডি, সহজে রেডি হয়ে যাচ্ছে। আমরা একবার শুধু ডিজাইন করব, কিন্তু টেক্সটের সাইজ গুলো ছোট বড় করলে, একটু অ্যালাইনমেন্ট করে নিলে কিন্তু হয়ে যাবে। এবার এই জায়গাগুলো যেগুলো আমরা মার্জিন দিয়ে রেখেছি বেশি, দেখবেন এই জায়গাগুলো আমাদের একটু প্রবলেম হয়, এইগুলো একটু ধরে ধরে করতে হয়। এই জায়গাগুলো, এই যে দেখুন আমার পুরো রাইট সাইডে চেপে রয়েছে, জন্য এইগুলো আগে রেডি করি। এখান থেকে এখানে আসি, এই 6টা ডটে ক্লিক করব, এখান থেকে করবো আমরা এটাকে তুললাম। এবার এই জায়গাটা আমরা প্রজেক্টটা সেন্টার অ্যালাইনমেন্ট করব, দেখি এগুলো আমরা লেফট অ্যালাইনমেন্ট করেছিলাম, প্রজেক্টটাকে আমরা করবো এবার সেন্টার অ্যালাইনমেন্ট। আমরা হচ্ছে প্রথমে কি করবো, এখান থেকে টপেতে প্যাডিং দিই, বটমে দেবো প্যাডিং, লেফট সাইডে 15 যেটা দিচ্ছি, কারণ আমার একটু স্পেস ক্রিয়েট থাকবে, 15। এবার এই গ্যাপ গুলোকে তুলে দিই, কন্টেনারের যে প্যাডিং আছে কন্টেনার প্যাডিং তুলে দিলাম। এটাকে করবো, সিলেক্ট করলাম ডিভাইডার যাব, ডিভাইডারটাকে অ্যালাইনমেন্ট করতে হবে আমার সেন্টার করলাম। এবার উইডথটাকে একটু বাড়াবো, তারপর যাবে কোথায়, টেক্সট থেকে কি করবো, এর আমরা যেরকম দিয়ে আসছি সাইজ চেঞ্জ করলাম। এটা কত দিচ্ছিলাম মনে আছে, এটা হেডিং কত দিয়েছিলাম মনে আছে, হেডিং দিচ্ছিলাম আমরা কত দিচ্ছিলাম, হেডিং দিচ্ছিলাম আমরা 35, আমরা হেডিংটাকে করে নিই 35, হয়ে গেল। এটাকে করে নেবো সেন্টার অ্যালাইনমেন্ট, স্টাইল অ্যালাইনমেন্ট সেন্টার,
সেন্টার অ্যালাইনমেন্ট হয়ে গেল। আমরা এখানে যাই, এখান থেকে হচ্ছে আমরা তুলি লক, এটাকে করবো সেন্টার অ্যালাইনমেন্ট, টেক্সট এডিটর, স্টাইল, এটাকে করবো 14, সেন্টার অ্যালাইনমেন্ট, বাটনও করবো আমরা সেন্টার অ্যালাইনমেন্ট, বাটনটাকে করলাম সেন্টার অ্যালাইনমেন্ট, এখানে করবো 15। এটা সেন্টার কেন করলাম, আমাদের এখানে ইমেজ আছে বলে, ইমেজ গুলো আছে বলে আমরা সেন্টার অ্যালাইনমেন্ট করলাম। হয়ে গেল, আমাদের এই জায়গাটা হয়ে গেছে, পাবলিশ করে নি। আমাদের ইমেজ গুলো এখানে দেখুন শো করছে। এরপর হচ্ছে এই জায়গাটা ঘেঁটে রয়েছে, এই জায়গাগুলো আমাকে ধরে ধরে ঠিক করতে হবে, এই জায়গাটা ঠিক করতে হবে। আমরা এখানে যাই, প্রথম অপশন যাব হচ্ছে এখানে, প্রথমে হচ্ছে প্যাডিং তুলে দিলাম, প্যাডিং তুলে দেওয়ার পর লেফটে রাইটে যেরকম প্যাডিং দিই, লেফটে রাইটে প্যাডিং দিয়ে দিলাম, এখানে হচ্ছে 50 টপ, বটমে 50 দিয়ে দিলাম, হয়ে গেল। এবার হচ্ছে আমরা এগুলো ধরে ধরে করব। আমরা প্রথমে যাব ডিভাইডার, ডিভাইডার সেন্টার করা আছে, উইডথটাকে একটু বাড়াই, স্টাইলে যাব, টেক্সট যেরকম দিচ্ছিলাম টেক্সটের সাইজ, টেক্সটের সাইজ আমি এখানে দিয়ে দিলাম, পাবলিশ। এবার হচ্ছে এটাকে ঠিক করতে হবে, আমরা এই টেক্সটটাকে ধরবো, এখান থেকে এরকম মাউস নিয়ে এসে ধরবো, ধরে কি করবো, অ্যাডভান্সে যাব, অ্যাডভান্সে যে যে মার্জিন প্যাডিং আছে তুলে দেবো, তুলে দিলে দেখুন চলে এলো, মাঝখানে চলে এলো। এরপর যাবো স্টাইলে, স্টাইল থেকে টাইটেল, টাইটেল থেকে আমরা এইগুলোকে কত দিচ্ছিলাম, 35 দিয়ে দিলাম, পাবলিশ। এবার এই একটা স্টাইল কিন্তু আমরা কপি করে এখানে পেস্ট করলে হয়ে যায়, কিন্তু এখানে আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম মার্জিন প্যাডিং দেওয়া আছে, ওই জন্য কপি করলে কি হবে, আমাদের ডেস্কটপে ঘেটে যাবে, আবার আমাদের ডেস্কটপে যেয়ে ঠিক করতে হবে, ওই জন্য আমরা একটা একটা ধরে ধরেই করব। স্টাইল এখান থেকে করে নিয়ে আমি ফটো তাড়াতাড়ি করে নিই এই জায়গাগুলো, পাবলিশ। এবার এই জায়গাটা ঠিক আছে, এই জায়গাটা আমার কিছু করার দরকার নেই, এই জায়গাটা দেখুন ঠিকই আছে। এখানটা করি, এখানে সেম অপশন অ্যাডভান্স 50, এখানে দিলাম 50। এবার এখান থেকে আমরা যাই, এখান থেকে উইডথটা একটু বাড়াবো, হয়ে গেল ওয়ার্ক প্রসেস। এখানে টেক্সটে স্টাইল 16, এবার এই টেক্সটটাকে ধরবো, এখান থেকে অ্যাডভান্স, অ্যাডভান্স থেকে লক খুলে দিলেই দেখবেন মিডিলে চলে এলো। এবার টাইটেলে যে আমরা কি করবো, সাইজটাকে ছোট করে নেবো, সাইজ করে দিলাম 35, ছোট করে নিলাম, হয়ে গেল। এরপর এটাও দেখুন ঘেটে রয়েছে, এখানেও কি করবো, এখানে অ্যাডভান্স, অ্যাডভান্স থেকে লক খুলবো, হয়ে গেল এটা। এরপর আমরা যাবো এখান থেকে 14। এবার এই জায়গাগুলো আমাকে ঠিক করে নিতে হবে একটু, এই জায়গাগুলো আমাকে একটু ঠিক করে নিতে হবে, এই জায়গাগুলো ঘেটে আছে দেখুন, এই জায়গাগুলো ঘেটে আছে। মোটামুটি আমার রেডি হয়ে গেছে হোম পেজ মোবাইলের জন্য, এই দু এক জায়গায় বাকি আছে, জন্য এইগুলো ঠিক করি। আমরা দেখবো এখানে মেন কন্টেনার কোনটা, যেটা মেন কন্টেনারে অ্যাডভান্স, অ্যাডভান্স থেকে লকগুলো খুলে দিই। এবার কন্টেনার 100% করা আছে পিক্সেল, এখান থেকে আমরা যাব নিচের দিকে, একদম নিচের দিকে এসে কি করবো, অ্যারো চেঞ্জ করলাম, এক লাইনে চলে এলো। এই কন্টেনার ধরলাম, নিচে এই অ্যারোটা চেঞ্জ করলো, অ্যাপের পাশাপাশি চলে এলো। এইবার হচ্ছে আমরা সাইজ গুলোকে ছোট করি, আর এটাকে সাইজ ছোট করব, টাইপোগ্রাফি কন্টেন্ট, কন্টেন্ট থেকে টাইটেলটাকে ছোট করবো, এখানে দেখি 18, ডেসক্রিপশন কত দেবো, 14, আমাদের যেহেতু সব জায়গায় 14 দিয়ে এসেছি 14 করে দেবো। এরপর এটাকেও আমরা করব চেঞ্জ, এখানে করি চেঞ্জ, 44 আছে, এটাকে 35 করে দেখি, পঁয়ত্রিশ করলাম। এবার এই থেকে এখানে ধরবো একবার, এই অ্যাডভান্সে যাব, এখান থেকে প্যাডিং গুলো খুলে দিলাম, প্যাডিং খুলে দিলে দেখুন এরকম হয়ে গেল। এরপর হচ্ছে আমরা এখান থেকে টপেতে দিই 10, এই লেফটে দিই 10, রাইটে দিই 10, আর একটু বাড়াই 15, এখানে দিই 15। এবার হচ্ছে টপে বটমে দেবো, টপেতে দিই বেশি একটু 20, বটমে দিই 20, দেন ওভাল টাইপের হয়ে গেছে একটু। এবার এই স্টাইলটাকে আমরা কপি করে বাকি যে কন্টেনার কপি এইগুলোতে পেস্ট করবো, এইগুলোতে আমরা সেকশনের স্টাইল গুলো, এটাই ধরলাম পরেরটা, এইখান থেকে পরেরটাই ধরলাম, ধরে কি করবো, পেজ স্টাইল, কন্টেন্ট চেঞ্জ হয়নি কিন্তু আমরা এই এর স্টাইলটা চেঞ্জ করলাম।
আচ্ছা, এটা পিক্সেল করে নিই, পিক্সেল থেকে পার্সেন্টেজ, এটাকে 100% করা আছে এটা। এই জায়গাটা হয়ে গেল আমার প্রথম কন্টেনার, যেটা 3টে ছিল। এবার এখানে টেক্সট এডিটরটাকে আমরা করব কপি, এখানে করলাম পেস্ট স্টাইল, এখানেও করবো টেক্সটের কপি, এখানে টেক্সটাই করলাম পেস্ট স্টাইল। তাহলে এটা আমার রেডি। হ্যাঁ, এখানে একটু টেক্সট বেশি আছে, এখানে কম আছে বলে মনে হচ্ছে এরকম বড় ছোট। আমরা তাহলে কি করতে পারি, এখান থেকে টপেতে আর বটমেতে এটার একটু করে প্যাডিং বাড়িয়ে দিতে পারি, সমান রাখতে হবে আমাকে। ওটা যার যেরকম আছে এটাও আমাকে সেম একই রকম রাখতে হবে। একটা ছোট একটা বড় রাখলে কিন্তু দেখতে খারাপ লাগবে। আমি 30 দিলাম, একই রকম রাখার চেষ্টা করলাম, পাবলিশ। এবার এটাকে করব, এখানেও করলাম এটাকে আইকন পেজ স্টাইল, আইকন বক্সে আমি স্টাইল গুলো কপি করে নিই, পেজ স্টাইল। আমরা এগুলোকে আর কপি করবো না, কেন আলাদা আলাদা আছে সব, প্রত্যেকটা সাইজ আলাদা আলাদা করা আছে, ওই জন্য আমরা আর করছি না। আমরা শুধু আইকন বক্স আর টেক্সটের স্টাইল গুলোই কপি করবো, টেক্সটের স্টাইলটাকে কপি করলাম আর আইকন বক্সের স্টাইলটাই কপি করলাম, বাকি আমরা সব ম্যানুয়াল করবো। পেজ স্টাইল 6 নম্বরটা হলো পেজ স্টাইল, হয়ে গেল। এবার হচ্ছে আমাদের এক লাইনে আনতে হবে। এক লাইনে আনার জন্য কি করবো, এই কন্টেনার ধরবো, কন্টেনার ধরে আমরা কি করবো, এটাকে রাইট সাইড করলাম, পাশাপাশি চলে এলো, অ্যাডভান্সে যাই, অ্যাডভান্সে লক খুলবো। এবার কত দিয়েছিলাম, এদিকে লেফটে দিয়েছিলাম 15, রাইটে দিয়েছিলাম 15, টপে 20 আর বটমে 20, হয়ে গেল। পাবলিশ করে নিই, পরেরটা আসবো। এবার দেখুন এই যে সার্কেলটাকে হাইড করেছি বলে এখানে হাইড হয়ে রয়েছে, কিন্তু এই জায়গাটা ফাঁকা দেখাবে না, মোবাইলে যখন সার্চ করবেন একই রকম দেখাবে, এই গ্যাপটা দেখাবে না, গ্যাপটা দেখুন পরের পরই দেখাবে। এবার এটাকে ধরবো। এবার এখানে ধরুন আমি ধরতে পারছি না, কোনো কারণে যদি ধরতে না পারি আমি এখান থেকে ধরবো, এই লেয়ার লেয়ার থেকে। এটাকে করবো পাশাপাশি, অ্যাডভান্স, অ্যাডভান্স থেকে লক খুললাম, এখানে করলাম 15, এখানেও করলাম 15, এটা করবো 20, এখানে করবো 20, হয়ে গেল এটা। এবার এখানে বাড়াতে হবে, এখানে কেন 2 লাইন আছে টেক্সট এডিটরটা, এখানে 3 লাইন আছে, ওই জন্য বড় লাগছে। তাহলে এখানে আমাকে একটু 30 দিতে হবে, 30, এখানে দেবো 30। পরেরটা, পরেরটাও চেঞ্জ করি, পরেরটাও র্যাপ করি, পাশাপাশি চলে এলো, অ্যাডভান্স 15, এটাকে করি। এবার এখান থেকে যদি ধরতে না পারি এখান থেকে ধরবো, ধরলাম, চেঞ্জ করলাম, অ্যাডভান্স, লক খুলবো প্রথমে, এখানে 15, এখানে 15, 20, 20, হয়ে গেল। এইটা হয়ে গেল আমাদের পুরো রেডি, এটা পাবলিশ। এবার হচ্ছে ক্লায়েন্ট রিভিউ, যেটা আছে ক্লায়েন্ট রিভিউটা তাড়াতাড়ি করে নিই, অ্যাডভান্স, এখান থেকে খুললাম লক, প্যাডিং 50, বটমে 50, 15, এটা হচ্ছে 15, হয়ে গেল। এবারে এইগুলো রেডি করি, কন্টেন্ট থেকে উইথটাকে বাড়াই, কন্টেন্ট থেকে উইথ বাড়ালে বেড়ে যাবে। এবার হচ্ছে আমরা এখান থেকে টেক্সটটাকে ছোট করবো, সাইজটাকে 16, এটাও যাবো, এখানে মার্জিন দিয়ে আছে, মার্জিনটাকে তুলে দিলেই চলে আসবে। এবার হচ্ছে যাবো টাইটেল, টাইটেল থেকে টাইপোগ্রাফি 35, টেক্সট এডিটর, টেক্সট এডিটরও আমরা যাবো এখান থেকে অ্যাডভান্স, এখান থেকে করবো 14। এবার অ্যাডভান্সে যাই, অ্যাডভান্স থেকে আমরা যাবো, এই মার্জিন তুলে দিলে মাঝখানে চলে এলো, পাবলিশ। এবার এখানে যাবো টেস্টিমোনিয়াল, টেস্টিমোনিয়াল যেটা আছে স্টাইলে যাব, শুধু স্টাইল থেকে হচ্ছে আমরা এখান থেকে ডেসক্রিপশন, ডেসক্রিপশনের সাইজটাকে ছোট করব, এখানে করা ছিল 14। এবার এইগুলোকে যদি মনে করে ছোট করব, তাহলে ক্লায়েন্ট, ক্লায়েন্টে যাব, ক্লায়েন্টে প্রথমে কি করব, টাইটেলটাকে ছোট করব, টাইটেল ছোট করলাম, টাইটেলের পর হচ্ছে আমার ডেজিগনেশন, ডেজিগনেশনটাকে ছোট করি, ডেজিগনেশনটাকে ছোট করলাম, পাবলিশ করে নিই। এবার কন্টেন্ট র্যাপার স্টাইলে যে আমরা হাইট করেছিলাম, হাইটটাকে এখানে একটু ছোট করে নেবো, এরকম ধরে হাইটটাকে কন্টেন্ট র্যাপার স্টাইল, র্যাপার কন্টেন্ট স্টাইলে এসে হাইটটাকে ছোট করে নিলাম, পাবলিশ, এটাও হয়ে গেল। এবার হচ্ছে আমাদের ম্যাপ অপশনটা, ম্যাপ, এখান থেকে ম্যাপের ক্লিক করি, ক্লিক করে অ্যাডভান্স করলাম, এটা টপেতে 50, বটমে, বটমে 50, এটা 15, 15,
হয়ে গেল। এবার এখানে যদি আমি ধরি, এটা আমার পাশাপাশি ছিল না, দেখি কিরকম ছিল এটা। তোমার ভয়েস আসছে না। ও সরি। এরপর এগুলো সেম একই আছে, এগুলো কি করবো, এরপর হচ্ছে আমরা এগুলো টেক্সট যেরকম করে আসছি সেম একই অপশন আছে, ডেসক্রিপশন যা দিয়েছি ডেসক্রিপশন সেম, এখান থেকে 14, এটাও যেটা আছে এটা আমরা কত করবো, এটাকে করবো 18, একটু বোল্ড রাখলাম। আইকন লিস্টটা ছোট করবো, আইকন লিস্টের আইকন গুলো করি 40-60 ঠিকই আছে। টাইপোগ্রাফি থেকে আমরা করবো এটাকে 40। তাহলে আমাদের মোটামুটি এটা যদি দেখি মোবাইলের জন্য রেডি হয়ে গেল। এটা কিন্তু আমাদের মোবাইলের জন্য রেডি হলো, ট্যাবে কিন্তু এখনো ঘেটে আছে, ট্যাবের জন্য ঠিক করতে হবে। পাবলিশ করে নিই, আমাদের মোবাইলের জন্য রেডি। এবার চলে যাবো ট্যাবেতে। ট্যাবেতে খুব একটা বেশি করতে হয় না, ট্যাবেতে অল্প একটু দু এক জায়গায় করতে হবে, এখানটায় এখানটায়। চলুন ট্যাবে ঠিক করি। আমরা চলে যাবো একবারে হিরো সেকশন থেকে। হিরো সেকশনে চলে এলাম। এবার হচ্ছে এসে কি করবো, এটাকে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করলাম, এসে এখানে টপে প্যাডিং দিয়েছে, টপে প্যাডিং তুললাম, এখান থেকে 60 দেবো, 60 দিলাম। এরপর কি করবো, এখানে আমাদের দেখুন তিনটে যদি থাকে ঘেটে থাকবে, এই জায়গাটা দেখবেন ভালো করে, এই জায়গাটা যদি তিনখানা আমরা একই লাইনে রাখি আমাদের ঘেটে থাকবে। আমরা কি করব, এখানে ক্লিক করলাম, লেআউটে আসবে, এখান থেকে লেআউট থেকে কি করবো, র্যাপ যেটা আছে র্যাপ, এই আচ্ছা এখান থেকে ডাইরেকশনটা চেঞ্জ করে দেবো। এখান থেকে এই ডাইরেকশন চেঞ্জ করবো, দেখুন এই ট্যাবের জন্যই চেঞ্জ হবে। ডাইরেকশনটা কি করবো, ডাউন করে দেবো। ডাউন করে দিলাম, আমাদের সব একদম নিচে নিচে চলে এলো। আমাদের কি ছিল, পাশাপাশি। আমরা যেই ডাইরেকশনটা নিচের দিকে করলাম সব পাশাপাশি চলে এলো। এবার কি করবো, এটাকে আমরা করবো, এই সেকশনে ক্লিক করলাম, ক্লিক করার পর যাবো লেআউট, লেআউট থেকে কি করবো, যে পিক্সেলটাকে চেঞ্জ করে পার্সেন্টেজে করে এটাকে কি করবো 100%, 100% করলাম, পাশাপাশি চলে এলো দুটো। এবার হচ্ছে এইগুলোকে আমরা করবো সেন্টার অ্যালাইনমেন্ট। আমরা হ্যালোটাকে ধরলাম, ধরে কি করবো সেন্টার অ্যালাইনমেন্ট, নামটাকে করবো সেন্টার অ্যালাইনমেন্ট, এটাকে করবো সেন্টার অ্যালাইনমেন্ট। এটা করা আছে, এটাকে আমরা করবো 2 লাইনে করব। আমাদের 1 লাইনে করা আছে, সেন্টার অ্যালাইনমেন্ট করে নিই। এবার 2 লাইনে করার জন্য কি করতে হবে, আমাদের এখানে যে মার্জিন শিখেছিলাম, লেফট রাইটে মার্জিন দেবো, লেফট রাইটে যদি মার্জিন দিই এটা অটোমেটিক 2 লাইনে হয়ে যাবে। 2 লাইন হয়ে গেল, পাবলিশ। এবার এখানে আমি এই কন্টেনারটা একবার ধরি, ধরে অ্যাডভান্স থেকে যে যদি আমি এখান থেকে লক গুলো খুলে দিই দেখবেন একটু গ্যাপটা কমে যাবে। হয়ে গেল। এবার বাটন আছে, বাটনটাকে করে নিই সেন্টার, এটাকে করে নিই সেন্টার। তাহলে এই জায়গাটা আমার রেডি হয়ে গেল ট্যাবের জন্য। এবার হচ্ছে আমরা মোবাইলের জন্য এই জায়গাটা রেডি করব। মোবাইলের জন্য এই জায়গাটা রেডি করব। এখানে হচ্ছে আমরা এইবার এটাকে করব পার্সেন্টেজ চেঞ্জ করলাম, চেঞ্জ করে এটাকে করব আমরা 48 50 50%, 48% রাখবো। নিচেরটাকে করব ক্লিক, এটাকে করব আমরা লেআউট থেকে পার্সেন্টেজ
এখান থেকে এটাকে করবো 48%। 48% করলাম। এবার হচ্ছে এইটাকে আমি টেনে এনে এই পাশে বসাবো। এর জন্য কি করবো, মেন সেকশনে ক্লিক করব, লেআউট থেকে আসবো র্যাপে। র্যাপে যদি যাই দেখি পাশাপাশি আসে না এটা। কমাই একটু সাইজ। অ্যারোটা ডাইরেকশনটা চেঞ্জ করি দেখি, আর কোনটা চেঞ্জ করছি। এটাও। এখান থেকে চেঞ্জ করব, দেখি ডাইরেকশনটা চেঞ্জ করি একটু। এই যে ডাইরেকশনটা রাইট সাইড করব, রাইট সাইড করে কি করব, এই র্যাপ এর পাশে যেটা আছে নো র্যাপ, এটা আছে নো র্যাপ, পাশে আছে র্যাপ। ডাইরেকশনটা আমার রাইট সাইডই করা থাকবে। রাইট সাইড করে এটাকে আমি করে নিলাম 100%। 100%, এটা করলাম 48%। এটাকে একটু বাড়াই, একটুখানি বাড়াই ইমেজটাকে, ওটাকে ছোট করি। এটা করবো 48% কি 49%, আর এটাকে আমরা করবো ছোট। তাহলে আমার এখানে এই নামটা এখানে শো করছে, আমার ইমেজ লেফট সাইডে, রাইট সাইডে আমার তাহলে কন্টেন্ট চলে আসছে। এখান থেকে লেআউট থেকে করলাম র্যাপ। মেন সেকশনটা ক্লিক করে, কিন্তু এই মেন সেকশন ক্লিক করবেন, পরে কি করবেন, এখান থেকে র্যাপ করলে আমার পাশাপাশি চলে এলো। এসে কি করবো, পাবলিশ হলো। এবার এখানে হচ্ছে যেটা আছে এটাকে আমরা যেরকম দেখেছি ছোট সাইজ করব, এই সাইজটাকে আমরা করব ছোট, এটাকে করবো 50%। এবার এই জায়গাটাও আমাদের মোবাইলের জন্য ঠিক করতে হবে। এই জায়গাটা আমরা কি করবো, এই জায়গা তাহলে করে নিই, উপর নিচে করে নিই। এই জায়গায় ক্লিক করব, ক্লিক করে লেআউট থেকে এসে এই র্যাপটাকে ক্লিক করব, দেখি র্যাপে হচ্ছে না। তাহলে আমাকে লেআউটে যেতে হবে, র্যাপ করলাম, র্যাপে করে এবার এটাকে আমরা করে নেবো, পার্সেন্টেজটাকে বাড়াবো। এই সেকশনে ক্লিক করলাম, এই পিক্সেল থেকে এখান থেকে হচ্ছে আমরা এটাকে বাড়িয়ে নিলাম, 100% করে নিলাম প্রথমটা এই র্যাপ করে। তাহলে আমার প্রথমে ইমেজটা চলে এলো। এবার নিচে অ্যাবাউট মি যেটা আছে এটা কম আছে, এটাকেও করে নেবো 50 থেকে আমরা করব লেআউট থেকে পার্সেন্টেজ 50টাকে করে নিলাম 100। তাহলে এটাও আমার 100% হয়ে গেল, এটাও 100%। কিন্তু কিরকম ছিল, পাশাপাশি ছিল, আমরা র্যাপ যেই করলাম ওপর নিচে চলে এলো, ওপর নিচে চলে এলো, দেখুন এই চলে এলো। এবার হচ্ছে আমরা প্রথমটা থেকে রেডি করি, প্রথমটা থেকে রেডি করবো স্টাইলে অ্যাডভান্স আমরা যেরকম মার্জিন প্যাডিং দিচ্ছিলাম সেরকম দেবো। এখানে দিয়ে আমি একটু বেশি করে দিই এখানে, কেন এটা আমার অ্যাবসলুট করা আছে। বটমে দেখি, বটমে না দিলেও হবে, আমরা লেফট সাইডে যেরকম দিচ্ছিলাম 15, রাইট সাইডে 15 হয়ে গেল। এরপর হচ্ছে আমরা যেগুলো এখানে ইমেজ গুলো যেরকম ধরে বসাচ্ছিলাম মোবাইলে, এখানেও ধরে ধরে বসাবো। আমরা প্রথমে ইমেজে ক্লিক করলাম, ইমেজের কি করবো, ইমেজের যদি মনে করে আমরা সাইজটা ছোট করবো ছোট করতে পারি, যদি মনে করি বড় করবো বড় করতে পারবো। আমরা এখান থেকে 70%-এর মতোই রাখবো, 70% রাখলাম। এরপর হচ্ছে স্পেসারটাকে আমরা একটু নিচের দিকে নামাবো, একটু করে যেরকম আছে এরকম রাখার চেষ্টা করি। হাইটটাকে একটু বাড়াতে হবে, আমরা হাইটটাকে বাড়াবো কন্টেন্টের উইথ স্পেসার, হাইটটাকে একটু বাড়াই, স্কোয়ার টাইপে করি। এবার হচ্ছে আমাকে এই ইমেজটা ঠিক মতো করতে হবে, আমরা ইমেজটাকে পজিশন করি, ইমেজটাকে লেফট সাইডে করি, হালকা একটু হালকা তুলবো উপর দিকে, এরকম রাখলাম, পাবলিশ। আমাদের এখানে ইমেজটা সেট হয়ে গেছে। এবার হচ্ছে আমরা এই কন্টেন্টটাকে একটু নামাবো নিচের দিকে, এখান থেকে আমরা ধরি, এখান থেকে দেবো প্যাডিং, দিয়ে নিচে নামিয়ে দেবো। এরকম নামিয়ে নিলাম।
ইমেজটা আরেকটু ছোট করি, তবে বেশি বড় মনে হচ্ছে। স্পেসারটা এবার এইটাকে আমরা লেআউটে যাব, লেআউট থেকে পার্সেন্টেজ 40% আছে, একটুখানি বাড়ায় বড় করে, একটুখানি বড় করে লেফট সাইডে আমরা একটু টানবো, লেফট সাইডে একটু টানি। ধরুন এটা মোটামুটি হয়ে গেছে, পাবলিশ। এরপর এগুলো যেরকম আছে এরকম রাখতে পারি, যদি মনে করি চেঞ্জ করবো চেঞ্জ করতে পারি। এর বটমে একটু প্যাডিং দিতে হবে, বটমে প্যাডিং দিই, অ্যাডভান্স, এখান থেকে বটমে দিই 50, যেরকম দিয়েছিলাম 50। এই জায়গাটা আমার রেডি হয়ে গেল, পাবলিশ। এবার এখানটা রেডি করবো, এই জায়গাটায় এবার রেডি করবো। এখানে যদি আমরা করি সার্ভিস, আমরা করবো এটাকে ওপর নিচে, আমরা এই কন্টেনার এখানে ধরবো, এই জায়গাটায় এটা ক্লিক করলাম, ক্লিক করে কি করবো, লেআউটে যাব, লেআউট থেকে কি করবো, এখানে ডাউন করে দেবো, ডাউন করলাম, র্যাপ করলাম, র্যাপ করলে আমার নিচে চলে এলো। এবার এগুলোকে আমরা সেন্টার করে যেরকম সাজিয়ে আসছি ওপর থেকে সেন্টার করবো, কন্টেন্টটাকে সেন্টার, এটাকেও করবো সেন্টার অ্যালাইনমেন্ট করে নিই, টেক্সটটাকে সেন্টার অ্যালাইনমেন্ট হয়ে গেল। এবার এখান থেকে আমরা হচ্ছে এটাকে অ্যাডভান্সে যাই, অ্যাডভান্স থেকে প্যাডিং গুলো তুলে দিই, এখান থেকে করবো সেন্টার, টেক্সট এরিয়াটাকে যদি মনে হয় দু লাইনে রাখতে হবে, আমরা অ্যাডভান্সে গিয়ে এটাকে মার্জিন দিতে পারি লেফট রাইটে, পাবলিশ। এবার আছে বাটন, বাটনটাও করবো সেন্টার অ্যালাইনমেন্ট। আমার এই জায়গাটা রেডি হয়ে গেল। এবার এখানটায় এই জায়গাটায় দেখুন তিনখানা রয়েছে, আমি তিনখানাও রাখতে পারি, যদি মনে করি একখানা করে রাখবো, এইভাবে যেভাবে নামাচ্ছি আমি একখানা করে রাখতে পারি। চলুন আমি এখানে একখানা করে রাখবো, এই কন্টেনারে ক্লিক করলাম, ক্লিক করে আমরা আসবো লেআউট, লেআউট থেকে আসবো এই র্যাপ, র্যাপ করলে দেখুন ওপর নিচে পরের পর চলে এলো ওপর নিচে। এবার এগুলোকে আমাদের যেরকম করি সেরকম করতে হবে, ছোট করতে হবে, র্যাপ করলাম। এরপর হচ্ছে কি করবো, আমরা এখান থেকে স্পেসটা লেফট রাইটে মার্জিন দিয়ে স্পেস একটু কমাবো। আমরা এই সেকশনে ক্লিক করব, ক্লিক করলাম, এসে কি করবো, অ্যাডভান্স, লক গুলো তুলে দিই। এবার লেফট রাইটে আমরা একটু বেশি করে দেখি, মার্জিন দিয়ে ছোট করা যায় না কিছু, 100 দিলে হবে না, 50, 50 দিলে হবে না, 20। প্যাডিং দিই, প্যাডিং দিলাম লেফট রাইটে, মেন কন্টেনারে ক্লিক করে এই স্পেসটা একটু কমিয়ে দেবো, প্যাডিং দিলাম লেফট রাইটে অ্যাক্সেস করে প্যাডিং দিলাম, তাহলে দেখুন ছোট হয়ে গেছে। এবার হচ্ছে আমরা এইগুলো কন্টেন্ট গুলো যেরকম ছোট করতে পারি ছোট করে নেবো। আমরা দেখেছি যেরকম কন্টেন্ট সাইজ, আমার মনে হচ্ছে এইগুলো এটা থাকলে ঠিকই আছে, বেটার আছে, থাক এরকমই রাখবো। এবার কি করবো, পাবলিশ। এই জায়গাটা দেখুন ঠিকই আছে, এখানে আমার কিছু করার দরকার নেই, আমরা মোবাইলে চেঞ্জ করেছি বলে এখানে চলে আসছে। এটাকে আমরা 2 লাইনে করলে ভালো লাগবে, আমরা এটাকে 2 লাইনে করে নেবো। বললাম এখান থেকে 20, 20, 2 লাইনে হয়ে গেল, এই জায়গাটাও রেডি। এবার এই জায়গাটা হচ্ছে আমরা যদি মনে করি 1 লাইনে রাখবো, এরকম এই জায়গাটা যেরকম করেছি 1 লাইনে রাখবো, এটাকেও করতে পারি 1 লাইনে। এটাকে 1 লাইনে করি, আমরা কন্টেনার ধরবো, কন্টেনারটাকে ধরে কি করবো, লেআউট, লেআউট থেকে র্যাপ, র্যাপ র্যাপ করলে উপর নিচে হয়ে যাবে, এখান থেকে করে নেবো এটাকে সেন্টার, কন্টেনার থেকে সেন্টার, এটাকে করবো সেন্টার। এবার এখানে প্যাডিং দেওয়া আছে, প্যাডিংটাকে তুলবো, অ্যাডভান্সে গিয়ে
অ্যাডভান্সে গিয়ে প্যাডিংটা তুললাম, এটাকে করে নেবো সেন্টার অ্যালাইনমেন্ট। সেন্টার অ্যালাইনমেন্ট করলাম। এবার হচ্ছে এখান থেকে আমরা মার্জিনটা একটু বাড়াবো। মার্জিন বাড়িয়ে নিলাম 50-50। এবার এটাকে করে নিই সেন্টার, পাবলিশ। এবার এখানে হচ্ছে আমার 3টে করে শো হচ্ছে, আমি এখান থেকে একটু বড় করবো, একটু দুটো দুটো করে শো করবো। এখান থেকে দেখি কলাম কটা করা আছে, 3টে, আমরা এখান থেকে 2টো করবো। পাবলিশ। আবার যাই নিচের দিকে, এই জায়গাটা দেখুন ঠিকই আছে, এখানটা ঠিকই লাগছে। আমরা কি করবো, এখানে শুধু এই মার্জিন গুলোকে তুলে দেবো। অ্যাডভান্সে যাই, এই মার্জিন গুলো তুলে দিলাম। এখানে হচ্ছে অ্যাডভান্সে প্যাডিং, প্যাডিং করে দেবো 50, বটমে দেবো 50। হয়ে গেল এই জায়গাটা। এই সেকশনটা রেডি করবে এটা, এটাও যেরকম করেছি আমরা মোবাইলে যেরকম করেছি এখানেও করবো সেম 50, এখানেও হচ্ছে 50। এখানে অ্যাডভান্সে যাই, মার্জিন তুলে দিই, এখান থেকে এটাও মার্জিন তুলে দেবো। এবার এই জায়গাগুলো আমাদের ওপর নিচে করতে হবে। আমরা এখানে এই কন্টেনার ধরবো, কন্টেনার ধরে এটা কত পার্সেন্ট করা ছিল, 85% করা ছিল। এটাকে আমরা পার্সেন্টেজটাকে চেঞ্জ করে ট্যাবলেটের জন্য 100% করে নিই প্রথমে। কার জন্য করছি দেখুন, এই যে ট্যাবলেটের আইকন শো করছে, ট্যাবলেটের জন্য 100% করে নিলাম। এটাকেও করে নেবো আমরা ট্যাবলেটের জন্য 100% করা আছে, এটা পার্সেন্টেজ চেঞ্জ করে নিই। এটা আমাদের ট্যাবলেটের জন্য 100%ই থাকবে। পার্সেন্টেজ চেঞ্জ করি, ট্যাবলেটের জন্য 100%। এবার এখানে এই জায়গাটাই এই মাঝখানে আছে বলে এটা এরকম দেখাচ্ছে, নাহলে কিন্তু সমানই হবে। এবার যদি মনে করি এটাকেও আমরা এক লাইনে আনবো, ওপর নিচে যেরকম রাখা আছে ওপর নিচে এটাকেও রাখতে পারি। এটা এখান থেকে যদি মনে করি আমরা একটা একটা শো করবো, এরকম একটা একটা শো করাতে পারি, এরকম। যদি মনে হয় দুটো দুটো ঠিক আছে, দুটো দুটো করতে পারি। এখান থেকে হচ্ছে আমরা শুধু এবার সাইজ গুলোকে ছোট করে নিই একটু করে, তাহলে দেখবেন ঠিক হয়ে যাবে। আমরা টাইটেলে যাই, টাইটেল 20, ডেসক্রিপশন 50, কপি, এখানে করি পেজ স্টাইল, এইগুলো করি পেজ স্টাইল। মোটামুটি হয়ে গেল এই জায়গাটাও, পাবলিশ করে নিই। তো এই জায়গাটা আছে, এখানটাও ঠিক করি। অ্যাডভান্স লক তুলি এখান থেকে, প্যাডিং টপে 50, বটমে 50। অ্যাডভান্সে যাই, এখান থেকে আমরা মার্জিন গুলো তুলে দেবো, এখানেও মার্জিন গুলো তুলে দেবো টেক্সট এডিটরের। পাবলিশ করে নিই। আমাদের এটা 2 লাইনে ঠিকই আছে। ক্লায়েন্ট এরিয়া, ক্লায়েন্ট এরিয়াটাও যদি আমরা মনে করি 2 লাইনে রাখবো উপর নিচে, আমরা এটাকেও 2 লাইনে রাখতে পারি। আমরা ক্লিক করলাম লেআউট, লেআউট থেকে এটা র্যাপ করে নিই, উপর নিচে হয়ে গেল। এবার হচ্ছে এটাকে আমরা ধরে 100% করে নেবো। লেআউট, এটাকে করবো পার্সেন্টেজ, এটা করে নেবো 100%। 100% হয়ে গেল। এবার আমার রাইট সাইডে মার্জিন দেওয়া ছিল ডেস্কটপে, মার্জিনটা তুলে দিই, হয়ে গেল। এটা করে নেবো 100%। এই সেকশনটাকে লেআউট, লেআউট থেকে এটাকে করে নিই 100%। 100% হয়ে গেল। এবার এগুলো যেরকম আমরা সেন্টার করেছিলাম সেরকম সেন্টারও রাখতে পারি, যদি মনে করি লেফটে রাখবো লেফটও রাখতে পারি, কোনো অসুবিধা নেই। এটাকে লেফটেই রাখি আমি এটাকে। এই উইডটাকে একটু ছোট করবো, শুধু উইডটাকে ছোট করলাম, লেফট সাইডে রাখলাম এটাকে, পাবলিশ। মোটামুটি তাহলে আমাদের ডেস্কটপের জন্য রেডি হয়ে গেছে, ট্যাবলেটের জন্য রেডি হয়ে গেল। তো একবার যে আমাদের এগুলো রেসপন্সিভ করার পর একবার আমাদের ডেস্কটপে দেখে নিতে হবে যে ঘেটেছে নাকি কোনো জায়গায়। অনেক সময় দেখবেন এখানে কাজ করার পরও ডেস্কটপে যে অনেক সময় ঘেটে যায়। আমরা ডেস্কটপে একবার দেখে নেবো কোথাও কিছু হয়েছে নাকি, দেখি একবার। দেখুন এটা ঘেটেছে, এটা দুটো করেছি বলে এটা 3টেই রাখতে হবে। এটা আমরা যদি 3টে রাখি, আমার মোবাইলের জন্য 3টে থাকবে, ট্যাবলেটের জন্য 3টে থাকবে, যেরকম আছে এখানে একই থাকবে, এখানে কোনো আলাদা অপশন নেই। আমরা এটাকে 3টেই করে নেবো।
আর দেখি অন্য কোথাও ঘেটেছে নাকি, একবার শুধু এসে চেক করে নেবো কোনো জায়গায় ঘেটেছে নাকি। কারণ আমরা এখান থেকে কপি করে অন্য জায়গায় পেস্ট করছিলাম, স্টাইল কপি করে পেস্ট করছিলাম, ওই জন্য একবার চেক করে দেখে নিলাম। দেখুন আমাদের হয়ে গেছে। এবার হচ্ছে আমরা পাবলিশ করে নেবো। পাবলিশ করে নিলেই কিন্তু আমাদের সাইট দেখুন মোটামুটি রেডি। এবার এগুলোকে আরো ধরে ধরে আস্তে আস্তে ধরে ধরে করতে হবে, টাইম নিয়ে আস্তে আস্তে ধরে ধরে করতে হবে। আমি হচ্ছে আপনাদেরকে রানিং ক্লাসে দেখাচ্ছিল, একটু তাড়াহুড়ো হয়েছে, আরো ধরে ধরে করলে কিন্তু ভালো হবে।